হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। জি জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে না? জি। আচ্ছা, আমরা একটু কয়েক মিনিট ওয়েট করি। বাকি পার্টিসিপেন্টকে জয়েন করি, তারপরে ইনশাআল্লাহ স্টার্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটা সেকেন্ড, আমাদের কিন্তু মনে হয় জয়েন করতে একটু প্রবলেম হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক কিছু পিপলরা জয়েন করেছে, রেস্ট অফ দ্যাম মাইট জয়েন স্লোলি। সো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আহ, আমি দেখছি এখন আমাদের সাথে আমরা চারজন আছি। ওকে, সো আদার পিপলস আর জয়েনিং ইন, সো দ্যাটস গ্রেট। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটু আমার পরিচয় দিয়ে শুরু করি। আম, আমার নাম একরামুল হোসেন। আমি এমএস একাডেমির কো ফাউন্ডার হিসাবে আছি, এবং এই মেসের বলা যায় মার্কেটিং এবং অনেক কিছুই আসলে আমার দায়িত্বে থাকে। সো সেখান থেকে আমি আসলে চেষ্টা করি যে আমাদের টিচার ট্রেনিং এ যারা পার্টিসিপেন্টস থাকে তাদের সাথে একটু ক্যারিয়ার রিলেটেড কিছু ডিসকাশন করা। আপনাদের যদি কোনো আম, আপনাদের আহ, আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে বা কোনো থাকে, সেগুলোতে একটু আপনাদেরকে হেল্প করা। এটা হচ্ছে ওকে। সো সো বেসিক্যালি আজকে আমরা কিছু জিনিস একটু করব। তার আগে একটু আপনাদের থেকে শুনতে চাই, আপনারা তো অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম। আপনাদের এই ট্রেনিং প্রোগ্রামটা কেমন লাগলো? আম, যদি একটু কেউ শেয়ার করতে চান আপনাদের এক্সপিরিয়েন্স। তার ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি, নতুন নতুন জিনিস শিখেছি, এক্সপ্লোর করছি, আলহামদুলিল্লাহ। স্টিল নাও এখনো শিখছি। যাক, আলহামদুলিল্লাহ। সো এইটাই আসলে আমাদের অবজেক্টিভ ছিল। বেসিক্যালি এই কোর্সটাতে শুধু আপনাদের শেখার জন্য না, ফিউচারে আগাতে আপনারা কিভাবে এই শেখাগুলোকে কাজে লাগাতে পারেন, সেটা নিয়েও আসলে আমাদের একটা অংশ আছে, যেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশনটা। সো আমি শুরু করবো একদম বেসিক কিছু জিনিস দিয়ে, যেগুলো হয়তো আপনাদের অনেকেরই জানা আছে বা অনেকেরই হয়তো আমরা তো সবাই ক্যানভা টুলটা এখন পর্যন্ত মোটামুটি হয়তো সবাই পরিচিত এটার সাথে, রাইট? ক্যানভা জি কি স্যার। আমরা জানি সবাই? ওকে, কেউ কি আছে যে জানে না আসসালামু ক্যানভা কি? আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। সো কেউ কি আছে যে জানে না যে ক্যানভা কি? নো। ওকে, গ্রেট। সো সবাই আমরা জানি ক্যানভা কি। So, আমি তাহলে একটু আমার স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করি। আচ্ছা, তার আগে একটু জিজ্ঞেস করি, আপনাদের সবার কি, ডু ইউ গাইজ হ্যাভ ইউর সিভিস প্রিপেয়ার্ড? আপনাদের কি সবার নিজেদের সিভি বলেন বা রেজিউমে বলেন, এগুলা কি প্রিপেয়ার করা আছে বা তৈরি করেছেন রিসেন্টলি বা অনেক আগে? কেউ কি আছে যা ইয়েস সিভি স্যার। তৈরি করেনি? প্রিপেয়ার্ড। সবারটা প্রিপেয়ার? প্রিপেয়ার। ওকে, গ্রেট। আপনারা কি আসসালামু আলাইকুম স্যার, আমি জেসমিন আক্তার বলছি। জি জি, ওয়ালাইকুম আসসালাম মিস, ভালো স্যার আছেন? অ্যাকচুয়ালি আমার সিভিটা অনেক আগেই প্রিপেয়ার করা ছিল, রিসেন্টলি আচ্ছা আচ্ছা, আপডেটেড না। ওকে, নো প্রবলেম নো প্রবলেম। সো জি। এটা নিয়ে আমরা আমরা আসলে ডিসকাস করবো আছে, কারণ অনেকেই দেখা যায় আমরা অনেক আগের ওয়েতে সিভি বানিয়ে থেকে থাকি, যেটা দেখা যায় আমরা অনেক বছরের পর বছর আপডেট করি না। সো মডার্ন টাইমে দেখা যায় রিক্রুটমেন্ট যখন একটা কোম্পানি করে বা একটা অর্গানাইজেশন রিক্রুটমেন্ট করে, তারা কয়েকটা ফ্যাক্টর একটু অবজার্ভ করে, যেগুলো দেখলে হয়তো একটা সিভি যদি ওই ফ্যাক্টরগুলো প্রেজেন্ট করতে পারে, তাহলে সোর্টিং করাটা অনেক ইজি হয়ে যায়।
সো আই ডোন্ট নো আপনাদের সিভি কিরকম দেখতে, বাট আমি আপনাদেরকে চেষ্টা করব একটা একটা আপ টু ডেট সিভি অ্যাকচুয়ালি কিভাবে প্রেজেন্ট করা উচিত সেরকম একটা ধারণা দেওয়ার। সো আমি আমার স্ক্রিন শেয়ার দিয়ে একটু স্টার্ট করি। আপনারা যদি দেখতে পারেন আমার স্ক্রিনটা একটু বলবেন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, সো আমি একদম সিম্পল একটা জিনিস নিয়ে ক্যানভাতে একটু সার্চ দিই, রেজুমে, রাইট? সিভির আরেকটা প্রপার ওয়ার্ড হচ্ছে রেজুমে। সো আমরা যদি রেজুমে দিয়ে ক্যানভাতে if I search, they're gonna give us a lot of formats, right? আমরা জানি ক্যানভাতে ইজিলি অনেক টাইপের ফরম্যাট পাওয়া যায়। আইডিয়ালি আমরা যে সিভি গুলো আগে তৈরি করে থাকি, বা অনেকেই দেখা যায় বিডি জবস এর মতো প্ল্যাটফর্ম যখন ইউজ করে, বিডি জবস থেকে কিছু অটোমেটেড সিভি তৈরি করা যায়, রাইট? আমরা কি সবাই বিডি জবস প্ল্যাটফর্মটা কি জানি, জি রাইট? স্যার। জি বিডি স্যার, জবস জানি। বিডি জবস এর অটোমেটিক সিভি কে কে তৈরি করেছেন তা আমি করেছিলাম কোনো এক সময়। কোনো এক সময়, রাইট? আমিও জি, করেছিলাম অনেক আগে পাস্ট স্যার, অনেক টেন্স, আগে। আচ্ছা, বাট বাট এখন এখন আর ইউজ করা বর্তমানে তো হয় না। আমরা কি ওরকম কিছু ইউজ করছি না, রাইট? জি না, জি না, জি না। যাক, না স্যার। গ্রেট গ্রেট। সো এইটাই হচ্ছে আমার একটা মেইন অবজার্ভিং পয়েন্ট, কারণ এখনো দেখা যায় আমরা অনেক সময় দেখি দেয়ার আর লট অফ পিপল যারা আম, এখনো ওই টাইপের অনেক পেজের 3-4 পেজের সিভি, হেভি টেক্সট হেভি সিভি, অনেক লেখা, অনেক কিছু ছোট ছোট করে, অনেক বক্সের মধ্যে করে, এই টাইপের সিভি এখনো আমরা অনেক প্রচলিত দেখি। আমি যদি আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স দিই, ধরেন আমরা যদি একটা জবের জন্য 100টা সিভি পাই, তার মধ্যে আই উড সে অ্যাটলিস্ট 40% থেকে 50% এখনো ওই টাইপের সিভি থাকবে। সো এটা অফকোর্স একটা অ্যালার্মিং ফ্যাক্টর যে মানুষ এখনো আমরা বুঝতে পারি না অনেকেই যে হাউ শুড বি প্রেজেন্ট আওয়ারসেলফ। সো ফার্স্ট যে একদম বেস লাইন একটা সিভি তৈরি করা, সেটা হচ্ছে একটা সিভি শুড বি 1 পেজ এক্স্যাক্টলি। 1 পেজের মধ্যে আপনার যতটুকু ইনফরমেশন দেওয়ার সেই ইনফরমেশনগুলো দিয়ে কমপ্লিট করতে হবে। আমি চাইলে লাস্টে আমার একটা একটা ডেমো সিভি আপনাদেরকে দেখাবো না, বাট জাস্ট জাস্ট টু হ্যাভ অ্যান আইডিয়া। আপনাদের সবার সিভি কি ক্যানভা দিয়ে তৈরি করা? নো, না। তাহলে আপনারা নো, রিসেন্ট নো, সিভি কিভাবে নো তৈরি স্যার। করেছেন? নো, বাট মাই সাজেশন উড বি অবশ্যই ক্যানভা দিয়ে তৈরি করা, ঠিক আছে? বিকজ ওকে। ক্যানভাতে দেখেন, আপনি ক্যানভাতে ঢুকবেন, এই যে টেমপ্লেটসে আসবেন, এখানে রেজুমে বা সিভি বা হোয়াট এভার আপনি একটা লিখে সার্চ দিবেন। আপনি চাইলে এখানে আপনার মতো প্রফেশনাল, সিম্পল, মডার্ন, মিনিমালিস্টিক, ক্রিয়েটিভ, ব্ল্যাক এন্ড হোয়াইট যেরকম চান ওরকমই করে আপনি বেসিক্যালি আপনার মতো কিছু ডিজাইন বের করে দিতে পারবেন। ওকে, অনেক ফ্যান্সি আছে, যেমন এইটা আমি যখন এই যে আমার মাউস হাভার করছি, এটা কি দেখতে পাচ্ছি আমরা? হোয়াট ডু গাইস থিঙ্ক, বাংলাদেশের কনটেক্সটে কি এই টাইপের না, এটা তো সিভি না অ্যাকচুয়ালি, ওয়েট, ধরেন ধরেন সামথিং লাইক দিস, হ্যাঁ? ধরেন বাংলাদেশের কনটেক্সটে একটা টিচার যদি এই টাইপের সিভি দেয়, হোয়াট ডু গাইস থিঙ্ক, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট? নো, নো, নো। নো। এটা হ্যাঁ, তো অ্যাকচুয়ালি টিচিং প্রফেশনের আই জন্য ডোন্ট থিঙ্ক সো। এক্স্যাক্টলি আইডিয়াল না। এক্স্যাক্টলি। সো এইখানে একটা বোঝার জিনিস হচ্ছে, একটা পার্সনের কিন্তু একটাই যে সিভি থাকবে নট নেসেসারিলি, ডিপেন্ড করে আপনি কোন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করছেন, কোন জবের জন্য অ্যাপ্লাই করছেন। কিন্তু আইডিয়ালি আপনার অনেকটা গুলা সিভি থাকতে পারবে, এবং এক একটা আপনার এক একটা ইন্ডাস্ট্রির জন্য কাস্টমাইজ করা থাকতে পারে, রাইট? আমরা বুঝতে পারি যে এরকম, হ্যাঁ, কেউ যদি ফ্যাশন ডিজাইনার হয়, মডেল হয়, বা সামথিং এলস, এই টাইপের একটা সিভি যেতে পারে। আমরা কি টাইপের সিভি দেখতে পারি? সামথিং লাইক দিস মেবি, রাইট? একটা সোবার কিছু, যেখানে একটা পার্সনকে দেখা যাচ্ছে, তার নামটা দেয়া আছে, তার হেড, তার বেস লাইন প্রফেশনটা কি সেটা দেয়া আছে, তার ব্যাপারে ছোট একটা ডিটেলস দেওয়া আছে, কন্টেন্টের ইনফরমেশন দেওয়া আছে, তার এক্সপিরিয়েন্স দেওয়া আছে, তার স্কিল, এডুকেশন, যা যা প্রয়োজন একটা পেজের মধ্যে খুব সিম্পলি এটা আম, দেয়া যায়। আমরা যেটা করি, অনেকেই যে ভুলটা করে যে সিভিতে অনেক টাইমে অনেক আননেসেসারি ইনফরমেশন দিয়ে বসে থাকে। যেমন আমরা ধরেন কোনো পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিচ্ছি, বা কোনো পাস্টে ট্রেনিং করেছি, কোর্স করেছি, সার্টিফিকেটস করেছি, অথবা দেখা যায় আমার মানে বিভিন্ন টাইপের ডিটেলস থাকে না ক্যারিয়ারে, অনেকে কি করে এগুলাকে যত ডিটেলস দেওয়া যায় দেওয়ার চেষ্টা করতে থাকে, রাইট? যে ভাবে আমি যত বেশি ডিটেলস দিব এটা তত হয়তো আমার জন্য ভালো। প্রবলেমটা কি হয়, একটা রিক্রুটার যখন আপনার সিভিটা দেখবে, রিয়েল ওয়ার্ল্ডে কি হয়, সিনারিওটা কি, একটা সিভি যখন একটা পার্সন চেক করে, তার কাছে কিন্তু একটা টাইমে একটা সিভি আসবে না, রাইট? তার কাছে একটা টাইমে 30টা, 40টা, 50টা, 100টা, 200টা সিভিও আসতে পারে। এবং সেই পার্সনটা স্ক্যান থ্রু করবে সিভি গুলোর মধ্যে দিয়ে, কিছু কি পয়েন্টস দেখবে, কি কি, ঠিক আছে, এই মানুষের এক্সপিরিয়েন্স কতদিন, তার এক্সপেক্টেড স্যালারি দেওয়া আছে নাকি, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, তার আমার ফিল্ডের সাথে ম্যাচ করছে নাকি,
এই টাইপের কিছু বেসিক ইনফরমেশন দেখে। তারপর আরো কিছু আমি বলবো হিডেন ট্রেটস থাকে যেগুলো রিক্রুটাররা দেখে। ফর এক্সাম্পল, এই পার্সনটার খুব ফ্রিকোয়েন্টলি জব সুইচ করার টেন্ডেন্সি আছে নাকি। যেমন আমি দেখলাম একটা মানুষের 5টা জায়গায় জব করছে কিন্তু 5 বছরে। ওকে, ওয়ারাস আমি একটা মানুষকে দেখছি যে ধরেন 6 বছর জব করছে বাট 2টা জায়গায়। উইচ ওয়ান ডু ইউ থিঙ্ক, কোন পার্সনটাকে একটা রিক্রুটার বেশি লাইকলি টু অ্যাপ্রোচ? যে সেকেন্ড 5টা জায়গায়, দ্য সেকেন্ড পার্সন, রাইট? বিকজ দ্যাট পার্সন হ্যাজ আ হিস্ট্রি যে সে একটা অর্গানাইজেশনে কমিটমেন্ট আছে, তার তার একটা লং টার্ম একটা অর্গানাইজেশনে ইনভলভ থাকার হিস্ট্রি আছে। whereas when there are people যা দেখা যায় সিভিতে 1 বছর 6 মাস 9 মাস 2 বছর পর পর জব সুইচ করছে, ইটস বেটার এই টাইপের ইনফরমেশন সিভিতে না দেওয়া আইডিয়ালি। বিকজ এইটাকে কিন্তু রিক্রুটার একটা হিউজ রেড ফ্ল্যাগ হিসাবে নেয় যে এই পার্সন তো তো থাকেই না, ও 6 মান্থ 1 ইয়ার পরে দ্যাট পার্সন ইজ গোয়িং টু লিভ। সো তার চেয়ে বেটার আমি আই লুক ফর সামওয়ান যে হ্যাজ আ প্যাটার্ন, যারা লং টার্ম আমার সাথে থাকবে। সো আমি অন দ্য প্রসেস অনেক কিছুই টুকটাক হিন্টস দিতে থাকবো, বলতে থাকবো। আই হোপ আপনারা এটা পিক করতে পারবেন। সো বেসিক্যালি ইফ ইউ ওয়ান্ট টু এডিট আ সিভি লাইক দিস, এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাবো আমরা। খুব ইজি, এখানে ছবি বসাবেন, এডুকেশন, এক্সপিরিয়েন্স যা যা দিতে চান। এই সিভিটা আইডিয়ালি ইটস নট পারফেক্ট, বিকজ আমার আমার সাজেশন থাকে অলওয়েজ, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, ইফ ইউ আর নট আ ফ্রেশার, অলওয়েজ এক্সপিরিয়েন্সটা আগে হাইলাইট করা উচিত প্রায়োরিটি ওয়াইজ। আপনার যে ক্যারিয়ার, আপনার যে পোর্টফোলিও, পোর্টফোলিও সবচেয়ে হাইলাইটেড করার জিনিসটা কি, সেটাই সবচেয়ে উপরে থাকা উচিত। ইফ ইউ থিঙ্ক আপনার এডুকেশন এতই মানে মানে হাই লেভেলের যে ওইটা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে থাকা উচিত, আপনি দিতে পারেন। বাট ইন মাই এক্সপিরিয়েন্স আই অলওয়েজ সাজেস্ট যে ইট শুড বি ইয়োর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কোনটা সবচেয়ে রিসেন্টটা হতে পারে, অথবা যেটাতে আপনি সবচেয়ে সিনিয়র পজিশনে ছিলেন বা যেটাতে সবচেয়ে আপনি লং টার্ম ছিলেন, এইটাকে সবসময় উপরে রাখবেন। ওকে, তারপর আপনি বাকি ডিটেলস দিলেন ছোট করে। সো এইটাতে দেখেন দিস টেমপ্লেট হ্যাজ লাইক, আপনি সবকিছু এখানে এডিট করতে পারবেন, রাইট? ইটস ভেরি সিম্পল, ক্লিক করে করে উই নো হাউ টু ইউজ ক্যানভা, রাইট? এটা তো আর আই হোপ আপনাদেরকে দেখাতে হবে না। ক্যানভা ইউজ করতে তো পারি আমরা, রাইট? জি স্যার, কিন্তু স্যার একটা বিষয়, সেটা হচ্ছে জি জি যাদের জি, বলুন। এক্সপিরিয়েন্স খুবই কম হ্যাঁ, নো প্রবলেম। সেক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স কম তারা অন্য কিছু নিশ্চয়ই হাইলাইট করার আছে। আপনার এডুকেশন হতে পারে, আপনার ট্রেনিং হতে পারে, আপনার স্কিলস। সার্টিফিকেশন হতে পারে, বা এডুকেশনটা আপনার আমরা কতটুকু ইলাবোরেট করব, মানে এটা তো আমাদের এসএসসি থেকে স্টার্ট হয়, ওটা কি নেসেসারি নাকি জাস্ট আমাদের এমবিএ প্লাস হচ্ছে কোনো পিজিডি থেকে সো থেকে? আচ্ছা, আমি বেটার হয় লেট মি আচ্ছা ওয়েট, আমি আমার আমার একটা টেমপ্লেট সিভি আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। গিভ মি 1 সেকেন্ড, হ্যাঁ? ইট উইল গিভ ইউ অ্যান আইডিয়া। দাঁড়ান, লেট মি ফাইন্ড ইট। সো আইডিয়ালি আমি বলি, আইডিয়ালি আপনার এসএসসি এইচএসসি ইন্টার মাস্টার্স বা এমবিএ হোয়াট এভার আন্ডারগ্র্যাড এই পর্যন্ত মানে আপনার এসএসসি অ্যান্ড অ্যাবভ থাকা উচিত। ওকে, কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে, যদি আপনার দেখা যায় টু মাচ ইনফরমেশন এসে পড়তেছে এখানে, তখন এটাকে একটু মিনিমালাইজ করার চেষ্টা করতে হবে। ওকে, সো ফর এক্সাম্পল এটা ধরেন আপনারা হাসবেন না, হ্যাঁ, আমার ছোটবেলা সিভি, তারপরও আমি একটু আপনাদেরকে দেখাই। দাঁড়ান, কই গেল? আচ্ছা ঠিক আছে, ফাইন, হ্যাঁ, এটা আমি, হ্যাঁ, ছোটবেলায়। সো এটা দেখেন, দিস ইজ বেসিকলি আমি যখন প্রফেশনাল লাইফে লাস্ট ছিলাম, আমার সিভিটা দেখতে কিরকম ছিল। সো আমার ব্ল্যাকের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। সো দেখেন, সিভি আপনি আসলে কি কি ডিজাইনে ফরম্যাট করবেন, ইট শুড শো আ ট্রেট অফ ইউর পার্সোনালিটি অ্যাজ ওয়েল, রাইট? সো আমারটা দেখেন, আই ট্রাই টু মেক ইট সিম্পল, খুব মিনিমালিস্টিক দেখা যাচ্ছে তো, রাইট? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিছু টেক্সট দিয়ে। সো এখানে আমার নাম, এখানে আমার ওই টাইমে আমার প্রফেশনে কি আমার স্পেশালিটি ছিল, মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং নিয়ে আমি কাজ করতাম। তারপরে আমার ওয়ার্ক হিস্ট্রি গুলো আমি ট্রাই করছি কি কি দেওয়ার, যেগুলো ওয়ার্ক হিস্ট্রি। এডুকেশন দেখেন, আমি 4 লাইনে আমার ফুল এডুকেশন কমপ্লিট করে দিচ্ছি। ইটস নট টু বিগ, রাইট? খুব বেশি স্পেস কিন্তু নিতে হয় নাই। সো দ্য আইডিয়া ইজ আপনি ডিজাইনটাকে কত কন্ট্রাস্ট ভাবে করতে পারবেন। এরপরে ধরেন আপনার এক্সাম্পল, আপনি আরো এক্সট্রা সার্টিফিকেশন হাবিজাবি অন্য কিছু দিতে চান, দেখেন এখানে আমার ছবির নিচে একটা পার্সোনাল প্রোফাইল দিছি, আমার ব্যাপারে টুকটাক লেখা, রাইট? কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছি, এবং এইখানে নিচে একটা সেকশন রেখে নোটেবল স্কিলস বলেন বা হোয়াট এভার, এই যে আইএলটিএস স্কোর, হাবিজাবি সার্টিফিকেশন, টুকটাক যা যা থাকে আমরা এক্সট্রা দিতে চাই, রাইট? নিজের ব্যাপারে হাইলাইট করতে চাই, এই জিনিসগুলো আমরা ছোট করে কোথায় করতে পারি। সো একটা সিভিতে আইডিয়ালি ইট ইট শুড বি প্রিসাইজ লাইক দিস,
ডিজাইন সুন্দর বেশি কম, কালারফুল নন কালারফুল, এটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করতে পারে। বাট ওয়ার্ক ওয়াইজ আপনার রিসেন্ট ওয়ার্ক অথবা যেখানে আপনি সবচেয়ে লংগেস্ট পিরিয়ড ছিলেন সেই ওয়ার্কটা শুড বি অর টপ, দেন ফলোড বাই সিকোয়েন্সিয়ালি টাইমলাইন ওয়াইজ এডুকেশনটা আপনি খুব সিম্পল ভাবে দিয়ে পারেন। অনেকে কিছু ফিল্ড দেয়, রাইট? ফর এক্সাম্পল রেফারেন্স একটা, দিস গিভস ইউ গাইজ অ্যান আইডিয়া, একটা বেসিক আইডিয়া পাওয়া যাচ্ছে কেমন হতে পারে। স্যার আমি জি, কিছু জিজ্ঞেস করতে শিওর চাচ্ছিলাম শিওর যে শিওর, আপনার এডুকেশনাল হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে আপনি খুব মানে সিম্পল খুব ওয়েতে সিম্পলি দিয়ে মানে খুব দিয়েছি। সুন্দর ওয়েতে, হ্যাঁ। তো আমরা যেটা করি আমরা যথেষ্ট ইনফরমেশন দেই, যেমন আমাদের রেজাল্ট সহ, তো মানে ওগুলো নেসেসারি না, রাইট? আমার সো রেজাল্ট তো দেওয়ার তো কোনো এইখানে দরকার আমি নেই। আমি আমি- হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। আমি একটু আপনাকে তাহলে এখানে ইলাবোরেট করি। সো দেখেন, আমি একটু আমার রেজাল্ট থেকেই স্টার্ট করি। হ্যাঁ, রেজাল্ট দেওয়া উচিত, ডিপেন্ডিং অন at what point of your career you're on. সো দেখেন, আমি যখন এই সিভিটা তৈরি করা, তখন আমি আমার ক্যারিয়ারে এমন একটা পয়েন্টে যখন হয়তো রেজাল্ট গ্রেডটা হয়তো ম্যাটার করে না আমার ক্ষেত্রে, তখন তখন হয়তো তারা দেখবে যে আমার এক্সপিরিয়েন্স গুলো কোথায় ছিল, আমি কোন কোন ইনস্টিটিউটের সাথে কাজ করেছি, এগুলা। বাট ধরেন যখন আমি আরো আর্লিয়ার এজে ছিলাম, যখন আমার ক্যারিয়ার আরো শুরুর দিকে, তখন হয়তো রেজাল্টটা হাইলাইট করা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। সো ফর এক্সাম্পল ধরেন আমার এই যে আমার ও লেভেল আর এ লেভেল আমি একসাথে এখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ। সো তখন আমার ও লেভেল রেজাল্ট আমি এখানে হাইলাইট করেছি, বিকজ ওইটা আমার কাছে মনে হয়েছে ইটস সিগনিফিকেন্টলি গুড, সো এটা আমার হাইলাইট করা উচিত। আমার বিবিএ আর মাস্টার্স রেজাল্ট হয়তো অত ভালো ছিল না, ইট ওয়াজন্ট দ্যাট ব্যাড দেয়ার মতো অবশ্যই, বাট আমার মনে হয়েছে ইট ওয়াজ ইরেলেভেন্ট, বিকজ লাইক আই সেড, আমি যে টাইমে দিচ্ছিলাম, এখানে আপনি চাইলে জাস্ট একটা লাইন দিয়ে এক্সট্রা একটা ব্র্যাকেট দিয়ে সিজিপি অ্যাড করে দেয়াই যায়, ছোট একটা জায়গা নেবে। ইটস নট লাইক ওটার জন্য আমার একটা আলাদা লাইন অ্যাড করতে হবে, ওটার জন্য অনেক স্পেস নিতে হবে। সো পুরো জিনিসটাই হচ্ছে, আমার এটা আপনাদেরকে দেখানোর পারপাসটাই হচ্ছে এটা, যে আপনারা যাতে একটা ভিজুয়ালাইজ করতে পারেন যে আমি কত ছোট জায়গার মধ্যে ইনফরমেশন গুলো দিতে পারি, রাইট? আমরা কি করি যে ধরেন আমি ইউনিভার্সিটির নাম দিলাম এক লাইনে, ওটার নিচে দিলাম আমি আমার সাবজেক্ট, তার নিচে দিলাম গ্রেড, তার নিচে দিলাম কোন সাল, রাইট? অনেক বড় হয়ে যায় জিনিসটা। তার চেয়ে আরেকটু একটা ডিফারেন্ট ভাবে করা যায়, স্পেস রাইট? চলে যায়। হ্যাঁ, তার জি চেয়ে জি। একটু ডিফারেন্ট ভাবে করা যায়, যে আমি ইউনিভার্সিটির নামটা যেহেতু ইম্পর্টেন্ট, সাবজেক্টটা ইম্পর্টেন্ট, সিকোয়েন্সিয়ালি কোন বছর বা আমার কোন টাইমে ধরেন আমি আমার গ্রেড যদি দিতে চাই, রাইট? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলাকে আমি কত সুন্দর করে প্রিসাইজ করে দিয়ে দিতে পারি। বিকজ দেখেন, যে পড়বে, আমরা যখন পড়ি, ওয়েন উই রিড, হিউম্যান সাইকোলজি কিরকম, আমরা যখন পড়ি, আমরা কি উপর থেকে নিচে পড়ি নাকি রাইট টু লেফট পড়ি, রাইট? আমরা তো সাইড ওয়াইজ পড়ি, রাইট, যখন আমরা রিড করি এনিথিং। না স্যার। সো কমফোর্টলি যে আপনার সিভিটা পড়বে, তার জন্য যাতে সিভিটা পড়া একটু ইজি হয় বা আরামদায়ক হয়, যে সে যাতে এক লাইনে পুরো জিনিসটা দেখে নিতে পারে, নট যে আচ্ছা এটা এটা, আচ্ছা এটা এটা, এটা এটা, দ্যাটস এ ডিসরাপশন, আমার অ্যাটেনশন একটা ডিসরাপশন হয়, রাইট? তো তার চেয়ে বেটার কি আমি যদি এক লাইনে খুব সিম্পল করে জিনিসটা দিয়ে দিতে পারি। দেখেন, এই যে আমার যে ক্যারিয়ারের ইয়া ছিল, এখানে কিন্তু আমি এমন না যে কিছু ডিটেল দেই নাই, দিয়েছি কিছু ডিটেল। এখন খুব যদি কারো জানার ইচ্ছা থাকে এগুলা কি, সে এটা পড়বে, বাট দিস ইজ নট দ্য হাইলাইট, রাইট? হাইলাইট কি? অর্গানাইজেশনের নাম, আমার পজিশন কি ছিল, কত বছর ছিলাম, দ্যাটস দ্য হাইলাইট। এতটুকু দেখলেই তারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে আমার ব্যাপারে। তারপরে যদি কেউ খুব মনে করে যে না, আমি জানতে চাই আমি কিভাবে এটার ভিতরে সে আরো কি কি করছে, তাহলে সে দেখতে পারে তার জন্য। বাট এগেন, যেগুলো ইরেলেভেন্ট ইনফরমেশন, যেগুলো আমরা জানি কেউ পড়বে না, মেবি আমি আমার সিভি যদি ধরেন 10টা জায়গায় যায়, হতে পারে একজন পড়তে পারে ছোট ছোট টেক্সট গুলা, মোস্ট অফ দেম কিন্তু জাস্ট স্ক্যান থ্রু করবে হেডলাইন গুলো, বিকজ লাইক আই সেড, তার কাছে হয়তো আমার মতো আর 100টা সিভি যাচ্ছে, রাইট? সো আমার জিনিসটা এমন ভাবে প্রেজেন্ট করতে হবে এক পেজে, যাতে আমি যে জিনিসগুলো তাকে বলতে চাচ্ছি বা যে এক্সপ্রেস করতে চাচ্ছি, যে লুক, আমি এই পার্সন, আমি এত বছর ধরে এই ক্যারিয়ারে আছি, আমি, যেমন আমার এখানে আরো বেটার করা যেত, এটা তো অনেক আগের করা, মানে যে ধরেন আমার এখানে লেখা না মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং স্পেশালিস্ট, এখানে ধরেন আমার আমার যেহেতু অনেক বছর এক্সপিরিয়েন্স, প্রায় 10-12 বছর, এখানে আমি দিতে পারতাম যে মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং স্পেশালিস্ট ফর 10+ ইয়ার্স, রাইট? আরো প্রিসাইজ করে আমাকে আরেকটু হাইলাইট করা হয়ে যেত। ফর এক্সাম্পল, আপনাদের মধ্যে যদি কেউ থাকে যে ধরেন এডুকেশন অনেকদিন কাজ করছেন, অথবা ফর এক্সাম্পল আপনার হাইলাইট করার মতো কিছু আছে, রিসার্চ হোক, অথবা আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, বা হতে পারে আপনার কোনো, আপনার কিছুই নাই বাট আপনি এডুকেশনে প্যাশনেট আছেন, সেটাকেও আপনি হাইলাইট করতে পারেন। নট নেসেসারিলি এভরিওয়ান মাস্ট হ্যাভ আ ট্যাগ, একটা ট্যাগ থাকতেই হবে, নট নেসেসারিলি। আপনি যদি এমনই হয় যে হ্যাঁ আপনি এডুকেশনের ব্যাপারে খুব প্যাশনেট, তাহলে আপনি অবশ্যই ইউ ক্যান শো দেম, রাইট? যে হ্যাঁ আমি আম প্যাশনেট এডুকেটর, এটা আপনি বড় করে লিখে দেবেন প্রাউডলি, নো প্রবলেম, রাইট? সো দ্যাটস দ্য থিং, দ্য আইডিয়া ইজ
একটা সিভিতে আপনার যে মেইন হাইলাইট, আপনার ক্যারিয়ারের যে হাইলাইট গুলা, আই ডোন্ট নিড টু টেল দেম এভরিথিং, আমার বাবা চাচাকে, আমার খালা বাড়ি কই, আমার রেফারেন্সে কে কে ছিল, এত কিছু আসলে দরকার নেই। হ্যাঁ, কিছু জায়গায় রেফারেন্স ইম্পর্টেন্ট, এগেন ডিপেন্ডিং অন দ্য অর্গানাইজেশন আপনি অ্যাপ্লাই করছেন। আপনি চাইলে ছোট করে এই যে এখানে রাইট সাইডে এই ব্ল্যাকের এখানে নিচে ছোট করে রেফারেন্সের দুজনের নাম নাম্বার দিয়ে দিতেই পারেন, যদি রেফারেন্স অ্যাড করার দরকার হয়। আদার দেন দ্যাট, আমার বাবার নাম, আমার মায়ের নাম, ওটাও মনে হয় না, ওটাও কোথাও নাই, রাইট? লাগে না এগুলা। নো স্যার ওয়ান আমার একটা হায়ার্স। প্রশ্ন আছে, জি জি, অবশ্যই। রেফারেন্স কখন দরকার হবে আর কখন হবে না কি করে সো বুঝবো? মানে জেনারেলি আমার যেই জেনারেলি সেই অনেক বছর আগের যে সিভিটা, মানে প্রিভিয়াস আগে 10-12 বছর আগে যেরকম হতো, আমার হ্যাঁ হ্যাঁ ওখানে রেফারেন্স ছিল। অ্যাকচুয়ালি হ্যাঁ, আসলে কি এটা কোনো কাজে লাগে রেফারেন্স? আচ্ছা এটা আমি বলি, প্র্যাকটিক্যালি না, নো ওয়ান রিয়েলি কলস দ্য রেফারেন্স। কেউ আপনি আজ পর্যন্ত কেউ দেখছেন কেউ কাউকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে না এই রেফারেন্সই? কিন্তু দেয়ার আর সাম অর্গানাইজেশন যারা নো, করে, যেমন নেভার, এই জন্যই জিজ্ঞাসা করলাম যে যেমন কিছু রেফারেন্সটা অ্যাকচুয়ালি অর্গানাইজেশন আসলে আছে, কি যেমন জন্য। ফর এক্সাম্পল আপনি ধরেন গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতেছেন, রাইট? বা ধরেন কোনো এনজিও টাইপের কিছু, বা হতে পারে এমন কিছু যেখানে অনেক ব্যাকগ্রাউন্ড চেকিং হয়, ওই টাইপের অর্গানাইজেশনে এক রেফারেন্স দরকার হতে পারে। একাডেমিক এতে হতে পারে আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, যেখানে একটু ব্যাকগ্রাউন্ড ক্রস চেকিং একটু দরকার, right? ওই টাইপের জায়গায় রেফারেন্স আপনি অ্যাড করতে পারেন। বাট মোস্ট অফ দ্য অর্গানাইজেশন অ্যাকচুয়ালি রেফারেন্স চেক করে না। আমরা আবার করি এমএসএ, হ্যাঁ, আমরা একটু চেষ্টা করি রেফারেন্সটা ক্রস চেক করার, মাঝে মাঝে না থাকলেও সমস্যা নাই। বাট আমরা আমরা অ্যাটলিস্ট এই প্র্যাকটিসটা একটু রাখি, জাস্ট টু গেট অ্যান আইডিয়া অফ দ্যাট পার্সন, যে সেই পার্সনটা অ্যাকচুয়ালি কিরকম ছিল। বাট আদার দেন দ্যাট না, এটা মেজর কোনো ফিল্ড না। বিকজ এগেন দেখেন, আপনার সিভিতে এমন জিনিসগুলো থাকা উচিত যে জিনিসগুলো আপনাকে আমি হায়ার করব নাকি বা অ্যাটলিস্ট ইন্টারভিউর জন্য ডাকবো নাকি, শুধু এই ডিসিশন গুলো মেক করতে হেল্প করবে। আমার এখানে একটাও মানে ফিল্ড নাই যেটা অ্যাকচুয়ালি ইরেলেভেন্ট, ইভেন অ্যাড্রেস লোকেশন থেকে শুরু করে। কেন? ধরেন ফর এক্সাম্পল যেটা আমরা করি, আম, আমার আমার এক্সপিরিয়েন্সে যেটা, আম, আমরা যখনই ফিজিক্যালি কাউকে হায়ার করি, আমরা চেষ্টা করি সেই পার্সনটা যাতে এমন কাউকে নিতে যে আমাদের অর্গানাইজেশনের কাছাকাছি তার অফিস বাসা থাকে, রাইট? এর জন্য অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জানিও না কেন আমরা অ্যাড্রেস দিই, রাইট? হ্যাঁ, জাস্ট টু গেট অ্যান আইডিয়া। বাট অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কেন দরকার? বিকজ অর্গানাইজেশন যাতে জানে, এটাও কিন্তু একটা ডিসিশন মেকিং ফ্যাক্টর অ্যাটলিস্ট ফিজিক্যাল অফিসের জন্য, যে আমি এই পার্সনটাকে যে হায়ার করব সে কি অ্যাকচুয়ালি সময় মতো আমার অফিসে আসতে পারবে, সময় মতো সে কমফোর্টেবল বাসায় যেতে পারবে, নাকি সে দিনে 1.5-2 ঘন্টা জাস্ট আসা যাওয়াতেই নষ্ট করবে। সো ইট হ্যাম্পার্স এমপ্লয় প্রোডাক্টিভিটি, রাইট? সো অ্যাড্রেসটাও কিন্তু এর জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এক্সপিরিয়েন্স, স্যার এখানে এডুকেশন। জি একটু জি, বলতে চাচ্ছিলাম যে পার্সোনাল প্রোফাইলটা আমরা কোন কোন কি পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনার রেডি করলে বেটার ওইটাই হবে? ওইটাই বলছি। সো একটা ফার্স্ট তো অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স ইজ অ্যাবভ এভরিথিং এলস, রাইট? আপনি যত বেশি করে আপনার নলেজ, আপনার এক্সপিরিয়েন্স, আপনার ক্রেডিবিলিটি হাইলাইট করতে পারবেন, তত বেটার, রাইট? আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনার এডুকেশন। দ্য বেটার এডুকেটেড ইউ আর, বেটার সার্টিফিকেশন, অফকোর্স আমরা সোসাইটি থেকে জব থেকে একটা হিউজ একটা বেনিফিট পাই। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যত ডাইভার্স, যত ভালো ইনস্টিটিউট থেকে, গ্রেড ভালো থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও ইটস ওকে, আজকাল গ্রেড ডাজন্ট রিয়েলি ম্যাটার, আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি মেইন ম্যাটার করবে। থার্ড হবে হচ্ছে আপনার আদার, আমি বলবো যে আপনার আদার ইনভলভমেন্ট অথবা ট্রেনিং বলতে পারেন, সার্টিফিকেশন বলতে পারেন, আপনি আদার কি করছেন এই এডুকেশন আর চাকরি বা ক্যারিয়ার বাদে। এটা হতে পারে একটা নিজের বিজনেস অ্যাটেম্প্ট নেওয়া, হতে পারে আপনি ফ্রিল্যান্সিং করতেন, আপনি এনিথিং যেটাতে আপনি নিজেকে একটা সময় দিয়েছেন, যেখানে আপনি নিজের কোনো একটা স্কিল বিল্ড করতে পারছেন, এরকম কোনো কিছু আপনি যখনই করতে পারবেন, এই জিনিসগুলো, এই তিনটা জিনিসই মোটামুটি কি ফ্যাক্টর হাইলাইট করার জন্য। এরপরে কিছু সেকেন্ডারি জিনিস আসে, যেগুলো আমি বললাম যে ঠিক আছে এই মানুষটা কোথায় থাকে। ধরেন সে অ্যাপ্লাই করছে খুলনা থেকে, আমার অফিস ঢাকাতে, তার সবকিছু পারফেক্ট, কিন্তু তাকে কি আমি এক্সপেক্ট করতে পারি সে এখন আমার অফিসের জন্য একদম খুলনা থেকে ঢাকায় এসে শিফট করে বাসা টাসা নিয়ে, মানে পুরো জিনিসটাই তো একটা হ্যাসেল, রাইট? ওরকম মাইন্ডসেট থাকলে হ্যাঁ, তারা ওরকম মেনশনও করে দেয় সিভিতে যে উইলিং টু ওয়ার্ক, যখন অ্যাপ্লাই করে যে উইলিং টু রিলোকেট অনেকে মেনশন করে দেয়। বাট ধরেন ফর এক্সাম্পল আমার অফিস ধরেন লালমাটিয়াতে, আমার এখানে অ্যাপ্লাই করলো ধরেন কেউ নারায়ণগঞ্জ থেকে, না নারায়ণগঞ্জ তো ঠিক আছে, ধরেন আরো দূরে, ধরেন গাজীপুর থেকে কেউ অ্যাপ্লাই করলো। সো আমার এখন চিন্তা করতে হবে যে এই পার্সনটা যদি প্রত্যেকদিন আমার অফিসে আসতে হয়, হাউ মাচ টাইম দ্যাট পার্সন ইজ গোয়িং টু স্পেন্ড অন দ্য রোড। অনেক অর্গানাইজেশন এগুলো চিন্তা করে না, বাট আবার অনেকে করে। বিকজ প্রোডাক্টিভিটি ম্যাটার্স। একটা মানুষ যদি টায়ার্ড হয়ে এসে অর্গানাইজেশনে ঢুকে, আমি জানবো যে সে তার প্রোডাক্টিভিটি হবে না, সে নিজে ক্লান্ত হবে, বাসায় যেতে সে আরো ক্লান্ত। ওই যে এগেন 6 মাস পরে সে বলবে ভালো লাগতেছে না, চাকরি করবো না। সো
এইখান থেকেই লোকেশনটা, সেকেন্ডারি কিছু ফ্যাক্টর থাকে, লোকেশনটা কোথায়, তার আরেকটা থাকে সেটা হচ্ছে এক্সপেকটেশন কিরকম, রাইট? অনেকে থাকে সিভিতে এক্সপেকটেশন মেনশন করে দেয়, বা যখন আমরা জব রেঞ্জটা আমরা জানি সেটা আমরা এক্সপেকটেশন ম্যাচ করে দেই। এইটা একটা বড় কি ক্রাইটেরিয়া, বিকজ অনেক টাইমে দেখা যায় যে জাস্ট এক্সপেকটেশনের জন্যই অনেক সময় মিসম্যাচ হয়, যে আপনি একটা জিনিস চিন্তা করে বসে আছেন, তাদের বাজেট আরেক রকম, পুরো জিনিসটা একদম ম্যাচই হলো না, ইন্টারভিউ যাওয়া আসা সবকিছু পুরো জিনিসটাই আসলে একটা হ্যাসেল। বাট দেন অ্যাগেন যদি একটা সার্টেন রেঞ্জের মধ্যে থাকে, এক্সপেকটেশনটা মেনশন করা ইটস অফকোর্স গ্রেট। আপনার যদি মাথায় একটা নাম ফিগার থাকে, অলওয়েজ এটা মেনশন করা ভালো। আদার দেন দ্যাট, ইয়া, দিজ আর দ্য কি ফিগার্স। এর বাইরে আসলে আপনার রেফারেন্সে কে আছে, আপনি কার পরিচিত, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এগুলো আসলে অতটা ম্যাটার করে না। সো দিজ আর আচ্ছা স্যার, বেসিক্যালি, জি জি। রেফারেন্সের কথা যখন আসলে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ফ্যামিলি রেফারেন্সটা কি দেয়াটা ঠিক? না নো। না না, এটা উচিত না, ওকে। আনলেস আপনি একদম ফ্রেশার হন, যে আপনার ধরেন রেফারেন্স দেওয়ার মতো কেউ নাই, then you জি can জি। use that. But if you have professional reference, because রেফারেন্সটা জানেন কখন আমরা চেক করি না, যখন দেখি যে ধরেন ওই পার্সনটা যে অর্গানাইজেশনে কাজ করেছে, রেফারেন্সে ওই অর্গানাইজেশনের কারো নাম দেয়া আছে, দ্যাটস আ গ্রিন ফ্ল্যাগ, দ্যাটস আ গ্রিন সাইন। তার মানে হ্যাঁ, দ্যাট পার্সন ইজ ওকে, উনি ওই অর্গানাইজেশনে কাজ করেছে, ওই অর্গানাইজেশনের কারোর সাথে আমি চাইলে কন্ট্যাক্ট করে ওই পার্সনটার ব্যাপারে ইনফরমেশন নিতে পারবো। দ্যাটস বেসিক্যালি হাউ রেফারেন্স শুড বি। এখন ধরেন আপনি রেফারেন্সে এমন কাউকে দিয়ে রাখলেন যার সাথে আসলে আপনার প্রফেশনাল ক্যারিয়ারের কোনো রিলেশনই নাই, সে পার্সন কোনোদিন আপনার সাথে কাজ করে নাই, তার সাথে আপনার কোনো আম, নাই, মানে ডিরেক্ট কোনো কানেকশন নাই, জাস্ট বিকজ হতে পারে ফ্যামিলি রিলেটিভ, অথবা আপনি দ্যাট পার্সন, অনেকে হয় না আমাদের টিচার প্রফেসর অনেকে দিয়ে দেয়। সো ওইটা ওইটা আসলে দিয়ে ইটস নট রিয়েলি ফ্রুটফুল। বাংলাদেশে এগেন দিস ডোন্ট রিয়েলি ম্যাটার, বাট হোয়াট ইফ আপনি বাইরে অ্যাপ্লাই করেন, বা হোয়াট ইফ আপনি অ্যাকচুয়ালি আরো মোর স্টেপ, আই মিন আরো মোর সিরিয়াস কোথাও অ্যাপ্লাই করেন, রাইট, যেখানে অ্যাকচুয়ালি ক্রস চেকিং গুলো আরো স্ট্রং, তখন অবশ্যই উচিত আপনি যে অর্গানাইজেশন থেকে এসেছেন ওই অর্গানাইজেশনে কাউকে রেফারেন্সে রাখা, সো দ্যাট রেফারেন্সটা আসলে কি, আপনার একটা ব্যাক চেক করা যাচ্ছে এই মানুষটা কেমন ছিল, তার কোনো ইস্যুজ আছে নাকি, সে ওয়ার্ক কালচার কেমন, হাউ ইজ দ্যাট পার্সন অ্যাজ আ অ্যাজ এন এমপ্লয়ি, অ্যাজ আ পার্সন, গুড হিউম্যান বিং অর নট, এইসব বেসিক ইনফরমেশন, রাইট? সো এগুলোর জন্য আসলে প্রফেশনাল কন্ট্যাক্টে রাখাটাই অবশ্য বেটার। ওকে, সো আই হোপ সিভিতে আমি আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিতে পেরেছি। যদি এগুলো নিয়ে আপনাদের কারোর আর কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন সিভি নিয়ে। নোটেবল স্কিলে কি আমাদের মানে স্পেশাল কোনো স্কিল থাকলে সেগুলো লিখতে হবে, তাই তো? আই মিন হ্যাঁ, এইখানে আমার এটা মানে ওয়ার্ডিংটা কোনো ঠিক নাই ডিগ্রি যদি আমরা এখানে। আলাদাভাবে এখানে এটা পেয়ে থাকি। অ্যাকচুয়ালি নোটেবল স্কিল না দিয়ে ইট শুড বি সামথিং এলস। এখানে আপনি আদার কোয়ালিফিকেশনস অথবা অ্যাচিভমেন্টস দিতে পারেন। আমি এখানে যে স্কিল দিয়ে রাখছি, কাজে এখানে আমি হজবরল একসাথে অনেকগুলো জিনিস দিয়ে দিচ্ছি। বাট আমার নর্মালি এখানে আপনি আদার কোয়ালিফিকেশন দিতে পারেন, সার্টিফিকেশন দিতে পারেন, ইউ ক্যান গিভ আ লট অফ থিংস। সো এগেন, আপনার যত বেশি আছে এখানে আপনি, এই জায়গাটা কি, এই সেকশনটা হচ্ছে বেসিক্যালি আপনি ওই যে আপনার ক্যারিয়ার আর এডুকেশন এর বাদে হাউ ইউ আর অ্যাজ আ পার্সন, এটাকে আপনি কতটুকু হাইলাইট করতে পারেন, হ্যাঁ, যে আপনার এটা দেখলে ধরেন একটা আইডিয়া হয়, যে ধরেন ফর এক্সাম্পল আমার এটা যদি দেখে কেউ একটা আইডিয়া হয়, সে আমার ব্যাপারে একটা টুকটাক হলো একটা মিনি সামারি পাবে, যাচ্ছে এই মানুষটা কিরকম বা তার ব্যাকগ্রাউন্ড কি, সে কিরকম, রাইট? ধরেন আমার টাইলস স্কোর আছে, আমি বলতেছি যে আমি কুইক থিঙ্কার, প্রবলেম সলভার, আমি গুগল এন্ড ফেসবুক সার্টিফাইড, তারপরে ধরেন ম্যানেজমেন্ট স্কিল, বিকজ আমি হাই ম্যানেজমেন্ট পেসে কাজ করে আসছি, এগুলো দিতে হয়। আম সায়েন্স একাডেমিক্স, হাবিজাবি, হিউম্যান সাইকোলজি, রাইটিং, কমিউনিকেশন, মার্কেটিং, ব্র্যান্ডিং। সো এগুলো দেখলে একটা বেসিক আইডিয়া আসে যে আমার আমার এক্সপিরিয়েন্স যেগুলো সেগুলোর সাথে হয়তো এই জিনিসগুলোর একটাই আছে। এগুলোকে আরো সুন্দর করে দেওয়া যায়, যেমন ধর আপনার যদি আরো বেশি প্রফেশনাল সার্টিফিকেট থাকে, ট্রেনিং থাকে, আমি এখানে দেই নাই অত ডিটেলস, দেয়া যায় চাইলে, অমুক তারিখে অমুক সার্টিফিকেশন অমুক ইসের সাথে করেছিলাম, ওইভাবে ইন ডিটেলসে দেয়া যায়, বাট এগেন ওগুলো আমি জাস্ট বুলেট পয়েন্ট করে দিয়ে দেওয়া আরো বেটার, রাইট? সো আপনি দিতে পারেন যে আমি অমুক থিং সার্টিফাই, রাইট? ওটা ডেট টেট হাবি জাবি কোথা থেকে কত দিনেরই ছিল, এগুলা অনেক স্পেস নিয়ে নেয়। সো আপনি নোটেবল বা একটা এক্সট্রা সেকশন রাখতে পারেন, যেখানে আপনি আপনার একাডেমিক আর ক্যারিয়ার বাদে অন্য জিনিসগুলো আপনি শেয়ার করতে পারেন, আপনার নিজের ব্যাপারে আপনি যা যা হাইলাইট করতে চান, বা আপনি মনে করেন যে হ্যাঁ এগুলো আমার আমার ব্যাপারে এন এমপ্লয়ার শুড নো, রাইট? সো আমি এগুলো। সো স্যার, আমার একটা বিষয় হচ্ছে গিয়ে আমি হালকা পাতলা একটু গ্রাফিক ডিজাইনের নলেজ আছে, হুম বেসিক। হুম হুম তো হুম। ওইটাও আমি স্কিলে দিতে পারবো, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন দিবেন না? আমি তো এটাই বলতেছি, মানে স্কিল মানে কি এখানে, হুম। ইউ হ্যাভ টু শো যে আপনি আর কি পারেন। ধরেন ফর এক্সাম্পল আপনার একটা ফেসবুক পেজ ছিল,
আপনি 6 মাস জি। অনলাইনে বিজনেস করছেন, ওইটাও দিবেন, কেন দিবেন না? তা বিকজ দ্যাট আরেকটা ইজ জিনিস সামথিং। পারি, সেটা হচ্ছে গিয়ে কাটিং, সিভিং, এগুলো করতাম কোনো এক অবশ্যই সময়। অবশ্যই, লোক, স্কিল বলতে কি মিন করে, মানে এটা কিন্তু ইটস নট যে মানে জাস্ট বিকজ আমার ওয়ার্কের সাথে ডিরেক্টলি যায় না, জি। ডাজন্ট মিন যে আমি আমার স্কিলগুলো হাইলাইট করতে পারবো না। ইট গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য পার্সন, যে জি। মানুষটা কিরকম। যে পার্সনটা কাটিং সুইং পারে, তার মানে আমি অবশ্যই ধরতে পারি যে দ্যাট পার্সন হ্যাজ সাম পেশেন্স, রাইট? বিকজ আর কাটিং স্যার, সুইং অনেক পেশেন্সের একটা ব্যাপার। জি তো আপনি যে স্যার, স্কিলটা দিচ্ছেন, যে পার্সনটা বলবে যে আমার গ্রাফিক ডিজাইনিং এর স্কিল নলেজ আছে, আমি অবশ্যই ধরতে পারবো যে হ্যাঁ আমার পার্সনটা কিছুটা ক্রিয়েটিভিটি আছে। So, আপনি যে জি স্কিলটা হাইলাইট করবেন, ওটা ডেফিনেটলি অন্য কিছু একটা রিফ্লেক্ট করবে, যেটা আপনার ব্যাপারে হয়তো আপনি বুঝতেছেন না, বাট দেয়ার আর পিপল হু উইল আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ ঠিক আছে, এই পার্সনটার এই ট্রেট গুলো আছে, তার মানে তার মধ্যে এই ক্যাপাবিলিটি গুলো থাকতে পারে, রাইট? সো অবশ্যই আপনার যে ধরনের স্কিল থাকুক, আপনি লাইক আই সেড, আপনি হতে পারে ইউর প্যাশনেট অ্যাবাউট কুকিং, আপনি লিখেন ইউর প্যাশনেট অ্যাবাউট কুকিং, কোনো আর সমস্যা নেই এখানে, রাইট? গ্রাফিক ডিজাইন নিয়ে একটু হালকা পাতলা ফ্রিল্যান্সিংও করেছিলাম, এসিও তে মেটা ডেসক্রিপশন হাবিজাবি এসব হুম নিয়েও হুম কোনো এক সময় করতাম, যেটা অনেক হুম। আগে, সেটা 8-10 বছর আগে। হ্যাঁ, কোডাস সো ক্লাস থেকে আমার এসিওর কোর্স করা ছিল, যদিও অনেক আগে আচ্ছা আচ্ছা করেছিলাম, ভুলে গিয়েছি। আচ্ছা আচ্ছা অনেক কিছু প্র্যাকটিস নেই তো, আচ্ছা মানে আচ্ছা করেছিলাম মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এইসব। তো আচ্ছা। ওগুলা তো ওয়ার্ক হিস্ট্রিতে হালকা পাতলা দিতে পারবো, তাই না? হ্যাঁ নাকি না? অবশ্যই, মানে কেন না। সিভির একটা মজার ব্যাপার হচ্ছে আপনার তো ডিরেক্টলি ধরেন ওয়ার্ক হিস্ট্রি দিতে হচ্ছে না, মানে আপনি ওয়ার্ক হিস্ট্রি বলতে কি, আপনি ধরেন পোর্টফোলিও দিতে পারছেন, আপনি যদি শর্ট সামারাইজ করে দিতে পারেন অবশ্যই, কেন না, রাইট? জি। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমার এখানে আহ, আমার অ্যাকচুয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু এর বাইরে আরো অনেক কিছু আছে, কিন্তু আমি সবকিছু এখানে দেই নাই। যেমন আমার ফ্রিল্যান্সিং আছে, আমার বিজনেস আছে আলাদা। আমার মনে হয়েছে আমি যেই অর্গানাইজেশনের জন্য এটা দিচ্ছিলাম, ওইখানে এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট রাদার দেন দোজ থিংস। সো ওগুলো আমার এখানে দিয়ে এই স্পেস গুলোকে অকুপাই করাচ্ছে, আমার এগুলাকে হাইলাইট করা আরো বেশি ইম্পর্টেন্ট ছিল। সো এগেন ইউ ক্যান অলসো স্কিপ সাম ইনফরমেশন, লাইক আই সেড, যে ধরেন আপনি দেখতেছেন আপনার সিভিতে আপনি 4 বছরে 4টা জায়গা চেঞ্জ করছেন, দিয়েন না এটা, ঠিক আছে? তাহলে আপনাকে আপনাকে কনসিডার করার ফ্যাক্টরটা একটু কমে যেতে পারে। তার চেয়ে আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে ফাইন, আমি ওয়ার্ক ব্রেকে ছিলাম বা হোয়াট এভার। সো কিছু জিনিস একটু মাঝে মাঝে রাখতে হয়। আমার যেরকম আম, মানে যেগুলো আমার মনে হয়েছে নট রেলেভেন্ট, আমি ওগুলো দেই নাই এখানে। আবার অন্য কোথাও যদি আমি একটা সিমিলার কিছু আমি অ্যাপ্লাই করি যেখানে আমার ওই জিনিসগুলো রেলেভেন্ট মনে হতে পারে, তখন আমি এখান থেকে কিছু বাদ দিয়ে আমি ওখান থেকে অ্যাড করে নিতে পারবো। সো এইভাবে ইউ ক্যান কাস্টমাইজ ডিপেন্ডিং অন আপনি কোন ফিল্ডে যাচ্ছেন, রাইট? ওকে, সো আই হোপ সিভি নিয়ে আপনাদের একটা মোটামুটি ধারণা পেয়েছি। সবাই আজকে একটা সিভি বানায় ফেলবেন, ক্যানভাতে যাবেন, নিজে সুন্দর একটা ফর্মাল ছবি নিবেন, নিজের ব্যাপারে একটা সুন্দর করেই করবেন, ঠিক আছে? এবং আই হোপ আপনারা সিভি গুলো আমাদেরকে পাস করবেন, আমরাও দেখবো, ফিডব্যাক থাকলে দিতে পারবো। এন্ড আমাদেরও যত রেলেভেন্ট ইয়ে আছে, আচ্ছা ওগুলো নিয়ে আমি পরে ডিসকাস করতেছি, আমি স্টেপ বাই স্টেপ যাই। সো বেসিক্যালি সিভি পার্টটা আই হোপ ইউ গাইস গট অ্যান আইডিয়া। সো আমরা ক্যানভাতে যে একটা বানিয়ে ফেলবেন, ঠিক আছে? এগুলাকে ডিলে করবেন না, কারণ সবার কি হয়, আচ্ছা সিভি তো আছে, আচ্ছা যখন লাগবে তখন বানায় নিব না, আপডেট আর কখনো করা হয় না। এটাই হিউম্যান সাইকোলজি, উই নেভার, মানে আমরা প্রোক্রাস্টিনেশন আমাদের খুব পছন্দের। সো উই টেন্ড টু কিপ থিংস পেন্ডিং, ঠিক আছে? সো বানায় ফেলবেন, একদম বসে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগবে হায়েস্ট, বানায় ফেলবেন এন্ড ইট উইল হেল্প ইউ আউট। যদি আপনার ক্যারিয়ারে মানে ডিপেন্ডিং অন আপনার স্যার, ক্যারিয়ারে কোন দিকে যেতে যাচ্ছেন, সিভি স্যার রিলেভেন্ট আই নাকি হ্যাভ না। আ কোয়েশ্চেন। ইয়া শিওর। স্যার আমার ওই যে আগের সিভিতে তো অলওয়েজ মানে কালারফুল পাসপোর্ট সাইজের ছবি চাইতো যখন অ্যাপ্লাই করতাম। তো এইভাবে এখানে তো আমরা ছবিটা এখানেই অ্যাডজাস্ট করে দিচ্ছি ইন দ্যাট, এবং এটা তো ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, রাইট? না না আমি না যদি না, কোথাও, এটা আপনার তাহলে উপর, এটা এটা তো আমার ডিজাইন, ধরেন এরকম আমি ব্ল্যাক এন্ড হোয়াইট লাইক আচ্ছা, করি, মানে আমি তো আমি ব্ল্যাক এন্ড কালারফুলও হোয়াইট অ্যাড বানাইছি। করতে পারবো? হ্যাঁ অফকোর্স, পারা এই যে যাবে? এখানে দেখেন হাজার হাজার টাইপের সিভি আছে, রাইট? আপনি যে আচ্ছা। কোন একটা ফরম্যাট মনে হচ্ছে আপনি হ্যাঁ। ওরকম একটা ছবি নিয়ে জাস্ট বসায় দিবেন, রাইট? সো আচ্ছা, ইউ ক্যান মেক ইট অ্যাজ কালারফুল অ্যাজ ইউ ওয়ান্ট, আবার বেশি কালারফুল করেন না যে একবারে না না, মানে সিভি তো ফর্মাল 12টা কালার জিনিস। একদম সিভির মধ্যে চোখ ঝলসায় যাচ্ছে, ওরকমও করেন না। Exactly. বাট ট্রাই টু কিপ ইট সোবার, হ্যাঁ, আমরা 2টা 3টা কালার ইউজ করে জিনিসটাকে যাতে চোখে প্লেজেন্ট লাগে দেখতে, মানে বেসিক যেটা সোবার, উই আন্ডারস্ট্যান্ড হোয়াট সোবার মিনস, রাইট? জিনিসটা মানে জি স্যার। বিশৃঙ্খলা না লাগে দেখলে, ঠিক আছে? সো এরকম কিছু একটা আই থিঙ্ক বাকিটা আপনারা একটু এক্সপ্লোর করলেই পারবেন। ওকে, আচ্ছা এরপরে আমি আসি একটু আমাদের নেক্সট টপিকে, সিভির পার্টটা আই হোপ আমাদের ডান। সিভি নিয়ে আর কারোর কোনো কোয়েশ্চেন নাই আই গেস। স্যার আমরা যে কোনো কিছু শেখার পরে যখন কাজ করতে যাই আমাদের না অনেক কোশ্চেন আসে, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এটার একটাই সলিউশনটা হচ্ছে ওই কাজটা আপনার করতে থাকতে হবে।
এবং আপনি এক্সপ্লোর করতে হবে। কারণ কি, আমাদের একটাই কি, আচ্ছা ধরেন ফর এক্সাম্পল আপনি ক্যানভাতে ঢুকলেন, হ্যাঁ, ক্যানভাতে ঢুকে আপনি কোন একটা কিছু পারতেছেন না, আপনি ক্লিক করে সবকটা অপশন পড়ে পড়ে করতে থাকবেন, কি আর হবে? এমন তো না যে আপনি ওদের পুরো সার্ভার ডিস্ট্রয় করে দিবেন, রাইট? খুব বেশি আপনার ডিজাইনটা ডিলিট হয়ে যাবে, আপনি নতুন করে একটা তৈরি করতে পারবেন। কিন্তু এক্সপ্লোর করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি হয় অনেক সময় ভাবি কি যে আচ্ছা এই জিনিসটা আমি পারতেছি না, কেউ দেখা দিলে পারতাম, কিন্তু ওই দেখা দেওয়ার জন্য বসে থাকতে থাকতে দেখা যায় জিনিসটা আর কখনো হয় না। তার চেয়ে বেটার কি আপনি নিজে একটু এক্সপ্লোর করেন। দিজ আর ভেরি সিম্পল থিংস, ঠিক আছে, একদম ওয়ার্ড ফাইল এডিট করার মতো। আই হোপ আপনার এখানে কোথাও আটকাবেন না। আর তারপর আটকালে আজকাল চ্যাট জিপিটি, ইউটিউব, বহুত কিছু আছে, একটু জাস্ট এক্সপ্লোর করলে আই এম প্রিটি শিওর আপনারা খুব সুন্দর সিভি বানায় ফেলতে পারবেন। আবার দেখেন অনেক টাইপের সিভি আছে যেখানে পিকচার দেয় না, এটা একটা জিনিস আমি একটু হাইলাইট করি। অনেকে থাকে যেমন ফর এক্সাম্পল আমি আই ডোন্ট ওয়ান্ট আমার ফেস দিতে, হতেই পারে, রাইট? দ্যাটস নট আ ব্যাড থিং। এটা যদিও বাংলাদেশে এটাকে একটু ইয়া করে, বাট ইন্টারন্যাশনাল ওয়াইজ এই প্র্যাকটিসটা আছে। ইউ ডোন্ট হ্যাভ টু গিভ ইউর পিকচার, এটা ম্যান্ডেটরি না। আপনি যদি কমফোর্টেবল না থাকেন আপনার ছবি দেওয়াতে, আপনি কম ছবি না দিয়ে এই যে এই কনর হ্যামিল্টনের যে ফরম্যাট, এই টাইপেরও কিছু, এটা যদি একটা লেটার, বাট ছবি ছাড়াও ইয়া বানানো যায় সিভি। বাট আইডিয়ালি ছবি দেওয়াটাই বেটার, বিকজ দে শুড নো কাকে হায়ার করতেছে। সো এই গেল আমাদের সিভির পার্ট। আচ্ছা, এরপরে আমি আসি আমাদের ক্যারিয়ার পার্টে। আচ্ছা, আপনারা আমরা কয়জন আছি, এক সেকেন্ড, হয়ে গেল ওকে, 11 অফ ইউ। আচ্ছা, চ্যাটে কি তিনি লিখেছেন প্রফেশনাল স্কিলস, ইয়া আই থিঙ্ক ওটা সাইড ফিল্ডে অ্যাড করার কথা বলছিলেন। ওকে, সো আপনারা এখানে কারা কারা অলরেডি টিচিং প্রফেশনে ইনভলভড আছেন? জাস্ট আমাকে একটা একটা দিতে পারবেন, দুইজন তিনজন? স্যার ভাইয়া, স্কুলে আসি স্যার আমরা আমি তারপরে কি ছিলাম। টিচিং প্রফেশনে? ছিলেন? আচ্ছা, ছিলেন থাকলেও চলবে, ছিলেন ওকে, থাকলেও ছিলাম, চলবে। হ্যাঁ। 4 5। স্যার আমি ওকে, স্কুলে আসি বাট হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, নো ওয়ারিজ নো ওয়ারিজ, Sir, লেটস I was only for 2 months. That is not. আচ্ছা ঠিক আছে, ওটাও সমস্যা নেই, বাট আমি ধরে নিতে পারছি অ্যাবাউট 50% অফ ইউ, রাইট? আর আমাদের আমি পার্সেন্টেজ আছে। অনগোয়িং আছি এখনো টিচিং এ। ওকে, গ্রেট। সো আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি অনেকেই টিচিং এ আছেন এবং বাকিরা হয়তো টিচিং এ আসার কথা চিন্তা করছেন, বা Okay. সো এখানে কেউ কি আছেন যে ধরেন অনেক টাইম ধরে টিচিং এ, লাইক 10 ইয়ার্স প্লাস, এরকম কেউ কি আছেন? আহ হুমায়রা মিস, আপনি কি 10 ইয়ার্স প্লাস টিচিং এ নাকি? আপনাকে আপনি আগের কোশ্চেনে হ্যান্ড রেজ করেছিলেন মেবি। আচ্ছা, সো কেউ নাই যে 10 ইয়ার্স প্লাস টিচিং এ আছে? ওকে, নো প্রবলেম। 5 ইয়ার্স প্লাস কেউ আছে? নো। আচ্ছা, তাইলে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই আন্ডার 5 ইয়ার্স এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছে। ওকে, নো প্রবলেম। এবার আমি আপনাদেরকে বাকিটা প্রসিড করার আগে আমি আপনাদেরকে কয়েকটা কোশ্চেন করে আগাতে চাই। ওকে, কোশ্চেনগুলো মোস্টলি আপনাদের চিন্তার জন্য এবং আপনাদের বলতে পারেন যে আপনাদের থট প্রসেসটাকে একটু একটু রিস্ট্রাকচার করতে হয়তো হেল্প করতে পারে। সো আমি আমার পারসেপশনটা দিয়ে শুরু করি যে টিচিং প্রফেশনটা আসলে কাদের জন্য, বা ইফ আই আস্ক ইউ আপনি কেন টিচিং প্রফেশনটা যেতে চান, এটা কি কেউ আমাকে একটু সিম্পলি বলতে পারবেন? কারো কি এরকম একটা মাইন্ডে অ্যান্সার আছে যে আমি এই কারণে আমি টিচিং প্রফেশনটাতে যেতে চাই? আহ স্যার, অনেক কারণ থাকতে পারে। প্রথমত, ইটস আ লয়াল প্রফেশন। আমার মনে হয় যে এটা মেয়েদের জন্য, মানে মেয়ে না, এটা সবার জন্য এটা খুবই সুইটেবল। সময় কম লাগে, হুম হ্যাঁ। আম, অনেক বেশি চিন্তা ভাবনা করা যায়, হ্যাঁ, রিসার্চ করা যায়, অনেক হুম কিছু জানা যায়। হুম, এবং নিজের জ্ঞানটাকে হচ্ছে গিয়ে কাজে লাগানো যায়, মানুষকে শেখানো পারফেক্ট যায়, সেই সাথে নিজেও শেখানো যায়, পারফেক্ট শেখা যায়। পারফেক্ট। সো আর আর কেউ অ্যাড করতে চান কেন টিচিং প্রফেশনে? স্যার আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মানে আমার যেটা মনে হয় যে আমি বাচ্চাদের পড়াতে ভালোবাসি, মানে আমার নিজের দুটো বাচ্চা আছে, সো ওদেরকে যখন গ্রেট পড়াই আমি ফিল করি যে এটা আমি এনজয় করি, মানে গ্রেট জিনিসটা বোরিং লাগে না। সো গ্রেট দ্যাটস ওয়াই আমি এই প্রফেশনটা চুজ করছি। আর সেকেন্ডলি হচ্ছে এখান থেকে আমার কাছে মানে নতুন নতুন জিনিস শেখা যায়, নিউ নিউ থিং, কজ এগুলো আপডেটেড হয়, ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনদের সাথে মিট করা যায়, ডিফারেন্ট ডিফারেন্ট স্টুডেন্টদের সাথে মিট করা যায়, তাদের কাছ থেকেও নলেজ গ্যাদার করা যায়। হুম, ইয়া পারফেক্ট পারফেক্ট। সো আমি আমি বেসিক্যালি এই টাইপের একটা ধারণা চাচ্ছিলাম। আর কেউ যদি শেয়ার করতে চান বলতে পারেন, তা জি নাহলে স্যার, আমি। আমি একটু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যেমন আমরা পড়ালেখা করি, বাট একটা সার্টেন টাইম পরে আমার মতো অনেকেই হয়তো কুইট করে। হুম হুম কুইট
করার ফলে যেটা হয়, আমার যে নলেজটা বা আমি এই পর্যন্ত যে আমি যে মাস্টার্স করেছি, করতে গিয়ে আমি যা যা শিখেছি, এই জিনিসটা নিয়ে আমি ঘরে বসে আছি, এটা নিয়ে আমি আর এক্সপ্লোর করতে পারছি না। তো আমি যদি টিচিং এ থাকি, মানে ছিলাম, আবারও যদি জয়েন করতে পারি, আমার যেই নলেজটা আমি গ্যাদার করেছি বা যাই শিখেছি, এটা আমি যদি চর্চা রাখি, এটা আমি আরো এক্সপ্লোর করতে পারবো, শেয়ার করতে পারবো, আরো শিখতে পারবো। মানে আমার নলেজটা এক জায়গার মধ্যে আটকে থাকবে না, সীমাবদ্ধ থাকবে না। নলেজটার থ্যাংক ইউ চর্চা করা সো দরকার। আর আই অলসো থিঙ্ক দ্য সেম। আজকে আমার গলাটা একটু ভাঙ্গা যদিও, হ্যাঁ, সমস্যা নেই। Like, আমার ভিতরে যে অনেস্টি, আই থিঙ্ক আর কি, আমার ভিতরে যে নলেজ বা অনেস্টি যেটাই আছে, ভালো জিনিসগুলো আছে, পাস থ্রু করতে চাই আর কি টু দ্য নেক্সট জেনারেশন। কারণ এটার খুবই ল্যাকিং সোসাইটিতে। মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। পারফেক্ট। সো আমি বিকজ এবারটা আমি আমার বলি। ভিতরে অনেক জিনিস আছে, লাইক আমি রাস্তায় ময়লা ফেলি না, আরো অনেক জিনিস আছে আমি পার্সোনালি মেনটেন করি। আমি এগুলা, আমার এই নলেজটা আমি যদি কাউকে পড়াই, অনেক 10টা বাচ্চা পড়ে, আমি 10টা মানুষকে শিখাতে পারবো। আমার বাচ্চাকে তো আমি অবশ্যই শেখাই। এটা আমার একটা পয়েন্ট অফ ভিউ পার্সোনাল। আর নলেজের ব্যাপারটা তো অবশ্যই আছে। লাইক নলেজটা, আমার যে নলেজটা আমি গেইন করেছি, আমার যে রেজাল্ট যেটাই ছিল, আমি বাচ্চাকেও পড়াই, আলহামদুলিল্লাহ ওর থেকে একটা ভালো আউটপুট আসে। সো আমি ভাবলাম যেহেতু ওর থেকে আমি একটা ভালো আউটপুট বের করতে পারছি, যেহেতু আমি পারি জিনিসটা, সো হোয়াই নট আদার্স। হ্যাঁ, ফাইন। সো অ্যান্ড এবার আই এটা থিঙ্ক আমি ইটস বলি। গুড টাইম। সো হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। সো দেখেন, পুরা জিনিসটা কিন্তু আপনাদের সবার অ্যান্সার কাইন্ডা কিউমুলেট করলে বা একসাথে করলে দ্যাট ইজ হাউ ইট শুড বি, তাই না? টিচিং টিচিং শুড বি আ প্রফেশন যেখানে আপনার অবশ্যই প্যাশন থাকতে হবে, আপনার জিনিসটা এনজয় করতে হবে, আপনার বাচ্চাদেরকে পছন্দ করতে হবে, অনেকগুলো ফ্যাক্টর এখানে অ্যালাইন করতে হবে, একসাথে মিলতে হবে। আপনার যে নলেজটা আছে, আপনার ওই ওই ফিলিংটা থাকতে হবে যে হ্যাঁ, আমার যে নলেজটা, এই নলেজটা আমি পাস করতে চাই অন্যদেরকে, আমি নেক্সট জেনারেশনটাকে একটু বেটার করতে চাই। আমি আই ওয়ান্ট টু মেক দ্য সোসাইটি লিটল বেটার। আপনি বাচ্চাদেরকে হতে পারে ইউ লাইক টিচিং কিডস, স্পেন্ডিং টাইম উইথ দেম। সো একটা আইডিয়াল টিচার কিন্তু এটাই, রাইট? যে একটা পার্সন যে নেক্সট জেনারেশনকে তার নলেজ, তার গুড হ্যাবিটস, তার পজিটিভিটি, এই জিনিসগুলো আসলে পাস করতে চায়। হ্যাঁ। সো ইফ আপনার মাইন্ডসেটে যদি এই জিনিসগুলো থাকে, দেন অফকোর্স আপনার জন্য টিচিং ক্যারিয়ারটা সুইটেবল, অ্যান্ড আই উড ওয়েলকাম ইউ যে এই ক্যারিয়ারটাতে আপনার অবশ্যই আগানো উচিত। কিন্তু আবার অন দি আদার হ্যান্ড, আমি আমি বলবো না আপনার এরকম, কিন্তু এরকমও মানুষ আছে না যারা টিচিং প্রফেশনটাকে খুব কমার্শিয়ালাইজ ভাবে নিয়ে নেয়। যে এই যে ধরেন আপনার কোচিং বিজনেস বলেন, বা ধরেন আপনার যত টাইপের বলেন, মানে ইভেন উই নো, রাইট, এখনকার মোস্ট অফ দ্য স্কুলস যারা রান করে, ইটস এ ভেরি কর্পোরেট থিং, তাই না? স্কুলগুলো কিন্তু এখন খুব একটা কর্পোরেট স্ট্রাকচারেই চলে, কাইন্ড অফ। ইটস নট লাভ ভেরি, এমন না যে আমি সোসাইটি এডুকেশনের ইম্প্যাক্ট করার জন্য স্কুলগুলো অ্যাকচুয়ালি খুব কাজ করছে, নট রিয়েলি। মোর লাইক দেয়ার বিগ প্রফিট মেকিং মেশিন। সো এই বিজনেসটাই বেশি আর কি ইয়া করে, ইয়া ইয়া সো প্রফিট গেইনিং। হুম। সো দেখেন, এই ইয়াটাতে কিন্তু সোসাইটিতে যে জিনিসটা মিসিং, দুইটা জিনিস, একটা হচ্ছে গুড ইনস্টিটিউটস মিসিং এবং গুড টিচার্স মিসিং। তো তার মানে কিন্তু এই না যে পিপল উইল স্টপ, রাইট? তার মানে তো দেয়ার উইল বি ডেফিনেটলি পিপল যারা হয়তো এই যে আপনাদের মতো, যারা হয়তো চাবে যে না, আমি অ্যাকচুয়ালি জেনুইনলি টিচিং প্রফেশনটা আগাতে চাই। তো এইবার আমার নেক্সট ফেজটা তাদের জন্য আসলে ক্যারিয়ার অপশন গুলা কি কি আপনাদের জানা মতে? বা ঠিক আছে, আমি আপনাদেরকে বলি। বেসিক্যালি তিনটা মডেলের ক্যারিয়ার অপশন আছে টিচিং এর জন্য। কাইন্ড অফ তিনটা, ধরতে পারেন চারটা। ফার্স্টটা তো আমরা সবাই জানি, ট্রেডিশনাল জব সাইকেল যেটা, রাইট? এটা স্কুল হতে পারে, এটা কোনো কোনো এডুকেশন ইনস্টিটিউট হতে পারে। ট্রেডিশনাল জব স্ট্রাকচারে যেটা করা যায় স্কুলস এর সাথে, যেখানে আপনার এই যে সিভি টিভি এই জিনিসগুলা আম, একটু রেলেভেন্ট বেশি। এটা হচ্ছে একটা ফ্যাক্ট, এটা তো আমরা সবাই জানি, রাইট? যে স্কুলগুলোতে অ্যাপ্লাই করা যায়। এখন স্কুলগুলোতে অ্যাপ্লাই করতে কি কি টিপস এন্ড ট্রিক্স আছে ওটা আমি বলবো একটু পরে, বাট আমি আগে একটু বাকি ফিল্ডগুলো একটু বলে নিই। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, রাইট? সো আপনারা কেউ কি জানেন যে টিচিং যে অ্যাকচুয়ালি অ্যাজ আ ফ্রিল্যান্স প্রফেশন হিসেবে যে করা যায়, এটার ব্যাপারে কি কারো কোনো আইডিয়া আছে বা কখন শুনছেন? আর আমরা তো জানি ইয়েস সব স্যার। ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনার, এরা সব ফ্রিল্যান্সিং করে। টিচার ফ্রিল্যান্সিং কখনো স্যার কি করা অনেকেই হয়েছে? তো করে, আমি পার্সোনালি আমি ওয়েব শুনেছি স্যার। শেখাচ্ছে, পার্সোনালি অনেকেই শেখায় স্যার। আমি হ্যাঁ, রাইট, আমার মোস্ট পার্সোনালি অফ করে মাই অনেকে। ফ্রেন্ডস অফ ফেসবুক আর ফ্রিল্যান্সার্স, হ্যাঁ, সো পার্সোনালি অনেকে করে, যেটা আই হচ্ছে নো দেম। আমাদের টাইমে যেটা ধরেন যে টিউটরিং এর মতো ছিল, রাইট?
ওইটা এখন অনেকে একটু মডার্নাইজড হয়ে ওরা পার্সোনালাইজড ফ্রিল্যান্সিং এখন ভাবে করছে, অনলাইনে করছে স্যার অনলাইনে অনেকেই। করছে, অনেকে অনলাইনে অফলাইনে বেশিরভাগ। করছে। অফলাইন অনলাইন যেভাবে হোক না কেন, দ্য মডেল ডে ইজ ফ্রিল্যান্সার, মানে দ্যাট পার্সন ইজ নট আন্ডার এনি অথরিটি অর্গানাইজেশন, সে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে কাজ করতেছে, রাইট? দ্যাটস দ্য সেকেন্ড ডিফারেন্স। ফার্স্টটা কি, ইউর আন্ডার অ্যান অর্গানাইজেশন, আপনাকে ইনস্টিটিউটের আন্ডারে কন্ট্রাক্ট ওয়াইজ আপনি কাজ করছেন, এটা গেল একটা। সেকেন্ডটা হচ্ছে আপনি কাজ করছেন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট, আপনি অ্যাজ আ অনলাইনে হোক অফলাইনে হোক, আম, আপনি হায়ার্ড কনসালটেন্ট হিসাবে হোক, বিভিন্ন ভাবে আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে করতে পারছেন। থার্ড হচ্ছে অ্যাজ অ্যান অন্টারপ্রেনার। ওকে, অন্টারপ্রেনার হিসাবে এটা কিভাবে করা যায়? এডুকেশনের আমাদের যে মাইন্ডসেটটা, আমরা মার্কেটে যেটা বুঝি, আমরা এডুকেশন বলতে কি বুঝি? স্কুলের পড়া, রাইট? এটাই তো আমাদের কাছে সোফার এডুকেশন। এর বাইরে কিছু জিনিস আছে, কি হতে পারে? ইংলিশ শেখা, একটু ম্যাথ শেখা, একটু সিঙ্গাপুর ম্যাথ শিখে, একটু কি যেন নাম, অ্যাবাকাস শিখে, একটু অ্যালোহা শিখে, রাইট? দিস কাইন্ড অফ থিংস। বাট মোস্ট অফ দ্য থিংস আর কাইন্ড অফ সেন্টার টুয়ার্ডস এডুকেশন, স্কুলের যে পড়াশোনাটা এইটার সেন্ট্রিক। বাট আপনি চিন্তা করে দেখেন, বা যেটা আমাদের আপকামিং মার্কেটে যে জিনিসগুলো মিসিং, বাচ্চাদের বলেন অ্যাডাল্টদের বলেন, স্কুলের কি আমাদের সব টাইপের পড়াশোনা কভার হচ্ছে নাকি, বা সব টাইপের এডুকেশন গুলো আমরা তাদেরকে দিতে পারছি নো না? স্যার। নো, রাইট? ডেফিনেটলি একটা মার্কেট এখানে মিসিং আছে। সো ওয়েন আই সে এডুকেশনাল entrepreneurs, দিস উইল বি পিপল যারা নেক্সট জেনারেশনে দি উইল ব্রিং ইন আ নিউ ফ্রন্টিয়ার অফ লার্নিং, যেখানে বাচ্চারা, ফর এক্সাম্পল, আমার বাচ্চা অ্যালজেব্রা পারে না, ওকে, দেয়ার শুড বি আ টিচার যার যার স্পেশালাইজেশনই হচ্ছে অ্যালজেব্রা শেখানো বাচ্চাদেরকে, রাইট? বিকজ অভাব হবে না বাচ্চাদের যারা অ্যালজেব্রা পারে না। ধরনের বাচ্চা সব পারে, নর্মাল ম্যাথমেটিক্স, নর্মাল জিওমেট্রি সব বুঝে, কিন্তু অ্যালজেব্রা পারে না। এরকম হয়েছে না? টপিক ওয়াইজ প্রবলেম থাকে। আবার হতে পারে যে একটা বাচ্চার ছোটবেলা থেকে ওর খুব আম, ধরেন অ্যানিমেলের উপর ফ্যাসিনেশন আছে, রাইট? নেচারের উপর ফ্যাসিনেশন আছে, ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটের উপর ফ্যাসিনেশন আছে। এই বাচ্চাগুলোকে একটা কোর্স ওয়াইজ এডুকেট করা, আমি জাস্ট এক্সাম্পলস দিচ্ছি যে অন্টারপ্রেনার এডুকেটরস কারা হবে, যারা বাচ্চাদের বলেন বড়দের জন্য বলেন নিউ টাইপ অফ প্রোগ্রামস এন্ড নিউ টাইপ অফ কোর্সেস, লার্নিং মেটেরিয়ালস মার্কেটে আনতে পারবে। ওকে, এটা হতে পারে বাচ্চাদের জন্য কুকিং স্কিলস, এটা হতে পারে বাচ্চাদের জন্য ক্রাফটিং, এটা হতে পারে ইট ক্যান বি এনিথিং, রাইট? বাচ্চারা শিখতে চায় বা বড়রা শিখতে চায়, বা আপনি হতে পারে আপনি মমদেরকে ইংলিশ শেখাতে চাচ্ছেন, আপনি আপনি ওই জেনারেশনটাকে এডুকেট করতে চাচ্ছেন, আপনি হতে পারে আপনি আপনি আই ডোন্ট নো, আপনি যারা ধরেন একটু আর্টে ইয়া আছে তাদেরকে শুধু আর্ট শেখাতে চাচ্ছেন। অনেক টাইপের ফিল্ড আছে এখানে, যেটা আমরা এখনো এক্সপ্লোর করি না বা বাংলাদেশে অ্যাকচুয়ালি মিসিং। আপনি গ্লোবালি যদি একটু দেখেন, আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, আপনাদের একটা আইডিয়া হবে। সো এই গেল হচ্ছে তিনটা, রাইট? আমি ফোর্থ যেটা স্যার বলছিলাম ওটা একটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বল। প্রশ্ন ছিল, যদি কিছু মনে না জি করেন। জি অবশ্যই বল। যেমন আমি যেটা করি যে আমি মানে দেশের বিভিন্ন দেশের বাচ্চাদের হচ্ছে গিয়ে ভাষা শেখাই। হুম বাংলা হুম ভাষা পড়া, লেখাশোনা, বলা, এই হ্যাঁ যে জোস। 4টা বিষয়ের উপর ফোকাস করে। হুম হুম। এখন এটা কি আমি ফ্রিল্যান্সিং করছি নাকি আমি একজন উদ্যোক্তা, এটা এন্টারপ্রেনারশিপ? এখন ডিপেন্ড করে, আপনি বাচ্চাদের গুলো, আপনার কি কোনো পেজ বা কোনো নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনাকে তারা খুঁজে পাচ্ছে? মানে ওই যে বিভিন্ন ধরনের সাইট তো আছে, ওখানে হচ্ছে গিয়ে তো আপনি যদি বিজ্ঞাপন সাইটগুলো দেওয়া যায়, ইউজ করে, নিজেকে আপনি প্রমোট যদি করা যায়। সাইটগুলো ইউজ করে থাকেন, তাহলে এখন আপনি ফ্রিল্যান্সার স্টেজে, হুইচ ইজ ফাইন। বাট যদি ওকে। এমন হয় যে আপনি আপনার জন্য একটা ছোট আইডেন্টিটি তৈরি করেছেন যেখানে আপনাকে তারা খুঁজে নিতে পারছে, হতে পারে একটা সিম্পল ওয়েবসাইট, একটা ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল, কিছু আইডেন্টিটি যেখানে আপনি নিজের থেকে তাকে একটা প্রোডাক্ট বানায় অফার করতে পারতেছেন, নট প্রোডাক্টটা প্ল্যাটফর্মের আন্ডারে বানানো। আমি বুঝতে পারছি জিনিসটা? ধরেন আপনি একটা কোর্স আপনার মতো ডিজাইন করলেন যে আমি 6 মাসে তোমার বাচ্চাকে, এরকম বহুত আছে, ইটস এ ভেরি, আই অ্যাপ্রিসিয়েট ইট, আপনি খুব সুন্দর একটা মার্কেট নিয়ে কাজ করতেছেন। বিকজ আমাদের এখানেও অনেক বাচ্চা আছে, আমাদের এখানে তো প্রায় লাইক 22টা দেশ থেকে মনে হয় স্টুডেন্টস আছে, সবাই বাঙালি, কিন্তু আমাদের জি অনেকেই জি আছে জি। যারা বাংলা পারে না। সো ওদের কিন্তু এরকম একটা মার্কেট আছে প্রবাসী ডেফিনেটলি। বাঙালি। আমাদেরকেও বলে যে আমার বাচ্চা বাংলা পারে না, আমরা কি করতে পারি? সো অফকোর্স এই যে আমি যেটা বললাম যে দেয়ার উইল বি এডুকেশনাল অন্টারপ্রেনার্স যারা একটা নিউ জেনারেশন, একটা নিশ মার্কেট খুঁজে বের করতে পারবে, যেটা বাচ্চাদের জন্য মানে ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল। এবং এটার জন্য ট্রাস্ট মি, নিশ মার্কেট, আমরা কি নিশ মার্কেট মানে বুঝি, নিশ ওয়ার্ডটা মানে বুঝি? নিশ মার্কেট মানে হচ্ছে খুব ছোট একটা, খুব
ফিল্টার্ড আউট একটা মার্কেট, একটা সেগমেন্টেড করা মার্কেট, যেটা খুব ভাস্ট না, অনেক বড় একটা অডিয়েন্স না, খুব ছোট একটা সিলেক্টেড অডিয়েন্স, কিন্তু এই সিলেক্টেড অডিয়েন্সটা থাকা, এক্সিস্ট করা মানেই হচ্ছে ওখানে আপনি একটা বিজনেস করতে পারবেন। ওকে, ফর এক্সাম্পল আমি যদি আপনার এক্সাম্পল দিই, যে ধরেন, লাইক তার একটা টার্গেটেড অডিয়েন্স, রাইট? হ্যাঁ, কাইন্ড অফ টার্গেটেড, মানে একটা সেগমেন্টেড অডিয়েন্স, রাইট? সো ধরেন ফর এক্সাম্পল, যে ধরেন আমরা যে মাউস ইউজ করি, যদিও ক্লিক চেঞ্জ করা যায়, তা আমি জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল দিই, যে ধরেন আহ, সব মাউস সবাই কি রাইট হ্যান্ড না, সব ধরেন রাইট হ্যান্ডেড মাউস, রাইট? এখন ধর লেফট হ্যান্ডেড পিপল তো আছে ডেফিনেটলি, যারা লেফট হ্যান্ডেড মাউস ইউজ করে। সো অবভিয়াসলি তার মানে লেফট হ্যান্ডেড মাউসও কিছু আছে মার্কেটে, কেউ না কেউ নিশ্চয়ই বানালে কিনবে, কেউ না কেউ। মানে ওইটা একটা নিশ মার্কেট, যে ছোট পার্ট অফ দ্য পপুলেশন, বাট দ্যাট স্টিল এক্সিস্ট, ওই মার্কেটটা নন এক্সিস্টেন্ট না। তো এই যে মিস যেটা বললো, যে উনি ধরেন বাংলা পড়াচ্ছে দেশের বাইরের বাচ্চাদেরকে, ওদের অবশ্যই ধরেন ও বাবা মারা বাঙালিরা চাচ্ছে যে আমার বাচ্চা বাংলা শিখুক। তো তারা কি করছে, তারা চাচ্ছে যে সামওয়ান যে তাদেরকে বাংলা শেখাতে পারবে, এখন বিদেশে থেকে ওরা পাচ্ছে না, দাস শি ইজ দ্য সলিউশন। সো এরকম এখন আপনি যদি এই জিনিসটা আপনার আন্ডারে, একটা প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে আসতে পারেন, আপনাকে 3 মাস 6 মাসের প্রোগ্রাম বানান, আপনি একটা প্রাইস মডেল করেন, একটা কোর্স কারিকুলাম করেন, আপনি ওই জিনিসটাকে আলাদা করে প্রমোট করেন, দেন আপনি একটা অন্টারপ্রেনার, রাইট? বিকজ আপনি আপনার আন্ডারে ওদেরকে আনতে পারতেছেন। আর আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মের থ্রুতে ওই সোর্সিংটা করেন, স্টিল ফাইন, আপনি ইউর ওয়ার্কিং অ্যাজ ফ্রিল্যান্সার, সো ইয়া, বোথ আর ফাইন, রাইট? সো বেসিক এটা হচ্ছে এটাই, যে অন্টারপ্রেনার ফ্রিল্যান্সের ডিফারেন্স কি। ফ্রিল্যান্সার হচ্ছে আপনি আপনার সার্ভিসটাকে ডিরেক্টলি সেল করছেন, অন্টারপ্রেনার হচ্ছে আপনি আপনার সার্ভিসটাকে একটা প্রোডাক্ট আকারে মার্কেটে লঞ্চ করছেন, রাইট? সো দ্যাটস বেসিকলি ইট। সো যাই হোক, সো এই গেল তিনটা, বেসিকলি তিনটা ব্রড সেগমেন্ট, যেখানে আপনি আপনার ক্যারিয়ার প্ল্যান করতে পারেন। এখন আপনার চিন্তা করতে হবে আপনি কি চান। আপনি কি চান একটা ট্রেডিশনাল অর্গানাইজেশনে জয়েন করতে, উইচ ইজ অলসো ফাইন, যে আমি চাই আমি কোনো রিনাউন্ড স্কুলে জয়েন করতে, এটা হতে পারে একটা গোল। সেকেন্ড হতে পারে যে না, আমি চাই ইন্ডিপেন্ডেন্টলি আমার মতো করে কাজ করতে, এটাও হতে পারে একটা গোল, ফ্রিল্যান্সার ওয়ে। অথবা আমি চাই যে আমার মতো করে একটা ইনস্টিটিউট দাঁড়া করাতে, যেখানে আমি আস্তে আস্তে অন্য পিপলদেরকেও সাপোর্ট করতে পারবো, এবং আমি নিজের একটা প্ল্যাটফর্ম দাঁড়া করাতে চাই। আই হ্যাভ আ প্ল্যান, আই হ্যাভ আ প্রোডাক্ট ইন মাইন্ড, যেটাকে আমি দাঁড়া করাতে পারবো। এই তিনটা ওয়ের মধ্যে একটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে, প্রায়োরিটি হিসেবে বেছে নিতে হবে, যে হ্যাঁ এইখানে আমি আগাতে চাই। তারপর আপনার নেক্সট স্টেপটা আসে। সো নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপটার জন্য আমরা ফার্স্ট স্টেপটা দেখি। ফার্স্ট স্টেপটা হচ্ছে, ইয়েস মিস, কোনো কোয়েশ্চেন? শ্যামলী মিস? নো স্যার, আমি ও অনেকক্ষণ আচ্ছা, আগে হ্যান্ড রেজ করেছিলাম, নট নাও। ও আচ্ছা আচ্ছা স্যার, এখন নোটিফিকেশন আসলো, okay. আচ্ছা সরি। সো যেটা বলছিলাম, এখন আমরা ধরেন আমাদের ফার্স্ট ইয়ারটা দেখি। ফার্স্ট যে অপশনটা, যে জব সিলেকশন। সো স্কুলের জবস বা স্কুলের ওপেনিংস কিভাবে খুঁজে পায়, কে বলতে পারবে? আমরা কি জানি স্কুলের ওপেনিংস কোথায় খুঁজে পাওয়া যায়? কোশ্চেনটা বুঝতে পারিনি, কিসের ওপেনিং? স্কুলের জব ওপেনিংস কোথায় জানতে পারি আমরা? বিডি স্যার জবস, এগুলো পাওয়া বিডি যায় জবস আছে সার্কুলার, স্যার। কোনো বিভিন্ন ওয়েবসাইটে। সাইট থেকে সার্কুলারে পাওয়া যেতে পারে, বিডি জবসে, পেপারে বিডি জবসই বা বিশ্বাস করতে অনলাইনে। হবে স্যার। ওকে, সো বিডি জবস একটা, রাইট? লিঙ্কডইন আছে স্যার, লিঙ্কডইন। হ্যাঁ। তো আমরা কি সবাই লিঙ্কডইন ইউজ করি? এই প্ল্যাটফর্মটা থেকে আমরা না, আমার অ্যাকাউন্ট করি। ছিল অনেক আগে, ওপেন Yes, করা link, হয় না। yes, আমার link. মোটামুটি সব সবার সব সোশ্যাল মিডিয়াতেই আমার সবারই একই অ্যাকাউন্ট অবস্থা, ছিল, অনেক আগে এসইও ছিল, করার এখন সময় করেছিলাম। সব জায়গায় আমার অ্যাকাউন্ট আছে। আর সমস্যা নাই, বাট সবার কিন্তু একটু লিঙ্কডইন এই আর অ্যাকাউন্ট কি। করে নিতে হবে, ঠিক আছে? সো দুইটা কি প্ল্যাটফর্ম হচ্ছে, লিঙ্কডইন আর বিডি জবস, ঠিক আছে? সো আমি ফর এক্সাম্পল আমি লিঙ্কডইনটা দিয়ে শুরু করি। সো ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা লিঙ্কডইন প্রোফাইল, আপাতত ধরেন আমারই প্রোফাইল, এটাকে একটু সরাই। সো এখানে ধরেন আমি দিচ্ছি টিচার, ওকে। আরে জুমের এটা, এক সেকেন্ড, সরে না কেন এটা? আচ্ছা, ওকে, টিচার, ওয়েট, লোকেশন বাংলাদেশ অটোমেটিক্যালি এসে গেছে। ওকে, সো সব থেকে বেস্ট স্টার্টিং পয়েন্ট আমার, ইন মাই সাজেশন ইজ লিঙ্কডইন, তারপরে বিডি জবস। বিকজ একটা জিনিস মনে রাখবেন, লিঙ্কডইনে কারা জব পোস্ট দেয়, একটু যারা আমি বলতে পারি এ টিআর অর্গানাইজেশন, তারা লিঙ্কডইনে পোস্ট দিবে, ওকে। যারা ধরেন আরেকটু স্মলার, আরেকটু বিসি টিআর ক্যাটাগরি, তারা হয়তো বিডি জবসে দিবে। বিডি জবসে সবাই দেয় মোটামুটি, বা লিঙ্কডইনে আমি বলতে পারি আপনি একটু প্রিমিয়াম বা যেগুলো ধরেন একটু আর্জেন্ট, ওগুলো আপনি পেতে পারেন, ওকে। তো মোর লিঙ্কডইন, প্রফেশনালস যারা হ্যাঁ, আর মোর কি। প্রফেশনাল যারা, সোজা কথা। ওকে, সো ধরেন আমি টিচার দিয়ে জাস্ট বাংলাদেশ দিয়ে সার্চ দিলাম,
এখানে আপনি লোকেশনে ঢাকা টাকাও দিয়ে দিতে পারেন, কিছুই না, লিঙ্কডইনে যাবেন, জবসে যাবেন। আমরা জাস্ট হ্যাভ আ লুক, হ্যাঁ, কি কি আছে। সে যে লিড টিচার অফ ইংলিশ, আগা খান একাডেমি, মোম্বাসা, বাংলাদেশ অনসাইট। এটা কোথায়? আগা খান একাডেমি, মোম্বাসা। মোম্বাসা আবার কি? আগা খান একাডেমি চট্টগ্রামে তো নাকি এটা? বসুন্ধরায় যায়। স্যার একটা তো মোম্বাসায় আছে উত্তরাতে। আগা খান তো মোম্বাসা আমাদের বসুন্ধরারই দেশে না স্যার। বোধহয়। এটা কি বাইরে? আগাখা দেশের বাইরেও আছে স্যার, না, যতদূর এটা তো জানি। লোকেশন বাংলাদেশি। ও, সাউথ এশিয়া রিজন বাংলাদেশে। না, ঠিক আছে, এটা বাংলাদেশের হতে পারে, ওর অন্য কোনো ব্রাঞ্চের জন্য নিচ্ছে, বাট হোয়াট এভার, ইটস ওকে। সেটা আগা খান স্কুলেরই, ওকে, এই আগা খান একাডেমি। সো এরপরে ধরেন এটা লিড ইংলিশ টিচার। এটাতে যদি আমরা যাই, আমরা খুব ইজিলি ডিটেলস গুলো দেখতে পারবো। এই যে অ্যাপ্লাই এর জন্য, ইফ ইউ গো, এই যে দেখেন, আমার আমার এখানে ম্যাচ করবে না, বিকজ আম নট আ টিচার প্রোফাইল আমার এটা, রাইট? আমার এখানে বলে দিয়েছে মিসিং রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। আমি একটু অ্যাপ্লাই করে দেখি, ক্লিক করে কি চাই ওরা কোয়ালিফিকেশন, জাস্ট টু গেট অ্যান আইডিয়া, রাইট? সো আপনাদের এই জিনিসগুলোতে খুব খুব ইউজ টু হয়ে যেতে হবে। সেটা হচ্ছে কি, ধাপ ধুপ ফর্ম ফিল আপ করে ফেলা, ওকে। যেখানে, কারণ অনেক জায়গায় দেখেন এই যে ওরা কিন্তু একটা এক্সটার্নাল ওয়েবসাইট ইউজ করতেছে জব পোর্টালের জন্য, ওকে, উইচ ইজ ফাইন। সো যে লিড ইংলিশ টিচার পজিশন, মেইন রেসপন্সিবিলিটিস, এমওয়াইপি মিডল ইয়ার 4 আর 5 এর জন্য এটা প্রবলেম নাকি? ও, ডিপি কারিকুলাম, সেটা আইবি ডিপি কারিকুলামের জন্য। Requirement: act as a pedagogical leader, ensure IB, yeah. So ideally, এটা education requirement, কি required attributes, IB program knowledge থাকলে better. So yeah, যেহেতু আগা খান আইবি স্কুল, ওরা ডেফিনেটলি আইবি কোয়ালিফাইড টিচারই বের করার ট্রাই করবে। সো এটা মার্কেটে, বাংলাদেশ মার্কেটে কম আছে। এই যে ওরা কি কি চাইছে: প্রিভিয়াস আইবি টিচিং, ট্রেন্ড ইন অ্যাজ অ্যান আইবি, আর কমফোর্টেবল অ্যাডাপ্ট উইথ ইনফরমেশন টেকনোলজি, মানে একটু টেকনোলজিক্যাল স্কিল, আর বাকি সবকিছু, রাইট? আর কিছু বলে নেই, বেসিক ইনফরমেশন। সেখান থেকে যে যদি অ্যাপ্লাই ফর দ্য জবে দেই, এই যে ইমেল পাসওয়ার্ড দিয়ে যে এই ওয়েবসাইটটাতে লগ ইন করতে হবে, এটার কথা আমি বলছি, হ্যাঁ। এটা মনে হয় আগা খানের পোর্টাল, জব পোর্টাল, ওকে। সেইগুলোতে জাস্ট একটা অ্যাকাউন্ট করে সিভি ড্রপ করে দেওয়া, যা যে ইনফরমেশন চায় এগুলো দিয়ে দেওয়া। সো দিস আর সিম্পল থিংস। এগুলোতে আমাদের খুব মানে প্রম্পট হতে হবে, ওকে। আচ্ছা, জাস্ট এক্সাম্পল। আচ্ছা, গিভ মি 1 সেকেন্ড, আমি একটু পানি খেয়ে আসি। এই আগা খান আমাদের জন্য না। আগা খান অনেক অ্যাডভান্স টিচার চায়। আসলেই আমি মিস। আগা খান রিজেক্ট যখনই দেখে আমি ইগনোর করে যাই। আমি আগা জীবনে মনে ওটা খান করি মানে আইবি রিকোয়ারমেন্টও পড়ি না। কারিকুলামের না, এই রিকোয়ারমেন্ট, জন্যই তো। আমিও ওদের পড়েছি। মানে কি কি চাচ্ছে, কোন পজিশনের টিচার নিচ্ছে, জীবনেও দেখি না। ওয়ান অফ দ্য টপ স্কুল। আচ্ছা, সো তারপর দেখেন অনেকগুলো আছে আইএলটিএস এর, রাইট? অ্যাজ উই নো, আইএলটিএস বাংলাদেশে অনেক কমন, অনেক পপুলার। সো এই যে স্কলার জোন, কানেক্টেড একাডেমি, সো একটু একটু অর্গানাইজেশনটাতে অ্যাপ্লাই করছেন ও তাকে নিয়ে একটু রিসার্চ করে দেখবেন অবশ্যই। ওদের ওয়েবসাইট, ওদের সোশ্যাল মিডিয়া পেজ একটু ঘেটে দেখবেন যে আর দে মানে একদম নিউ বিগিনার্স, নাকি ওদের অ্যাকচুয়ালি একটা মার্কেটে রেপুটেশন আছে, ওরা এক্সিস্ট করে কিছু বছর ধরে। বিকজ অনেক টাইপের স্ক্যামও থাকে, স্ক্যাম জব অফারিংও থাকে। ও, একটা জেনারেল অ্যাডভাইস দিয়ে রাখি: নেভার পে ফর এনি জব, আই মিন অ্যাপ্লাইং। ঠিক আছে, কখনো যদি কোনো জায়গায় দেখেন বলতেছে যে জব অ্যাপ্লাই করার জন্য টাকা দিতে হবে, তার মানে ইটস স্ক্যাম, ওকে। অলওয়েজ এসব থেকে দূরে থাকবে। ওকে, সো এআই প্রম্পট কোর্স ইঞ্জিনিয়ার তো ফ্রেঞ্চ টিচার, এই হ্যালিবেরি ভালুকাতে। সেইটা অনেক হাই পেড জব হবে, যেহেতু হ্যালিবেরি রেসিডেন্সিয়াল স্কুল ভালুকাতে। সো আপনার যদি কেউ ফ্রেঞ্চ পারেন, ইট ক্যান বি, রাইট? তারপরে যে জুনিয়র সিনিয়র সেকশন টিচার, বজরুল হক খান স্কুল, এটা বিডি জবস এরিয়া। তারপরে যে বায়োলজি টিচার, তারপরে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, জাপান ল্যাঙ্গুয়েজ, ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং টিচার, ম্যাথমেটিক্স টিচার, গৌরীপুর স্ট্যানফোর্ড গ্রুপ। সো এখানে আমরা অনেকগুলো ওপেনিং পাবো, রাইট? এখন কথা হচ্ছে, হাউ ডু আই মানে স্ট্যান্ড আউট এই টাইপের একটা ইয়াতে আমি যখন অ্যাপ্লাই করছি, হাউ ডু আই মেক শিওর যে ঠিক আছে আমি আই গেট অ্যাটলিস্ট ডাক দেয়, যাতে অ্যাটলিস্ট যাতে আমাকে একটু একটু কনসিডার করে, রাইট? সো দ্যাটস দ্য হোল অবজেক্টিভ। সো ফার্স্ট অফ অল, ইটস ইম্পর্টেন্ট টু নো ইউর সাবজেক্ট, রাইট? সো টিচার হওয়ার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো যে আপনি টিচার, ভালো কথা, আপনি কিসের টিচার, এইটা সবার আগে একটু আপনাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে। আপনি কি ইংলিশের টিচার, আপনি কি ম্যাথসের টিচার, আপনি বাংলার টিচার, আপনি সায়েন্সের টিচার,
ইউ কান্ট বি যে আমি সবকিছুর টিচার, দ্যাটস আ রেড ফ্ল্যাগ। আপনি যদি কোনো অর্গানাইজেশনকে যে বলেন, হ্যাঁ তারা নিবে, অনেক স্কুলই আছে তারা নিয়ে নেয়, দে জাস্ট ওয়ান্ট পিপল, কিন্তু আপনার জন্য এটা হেল হয়ে যাবে। বিকজ আপনি যদি একবার একটা স্কুলে বলে ঢুকেন যে আমি সব পড়াবো, সব পড়াতে পারি, আপনি দেখবেন আপনাকে দুনিয়ার সব সাবজেক্ট, সব ক্লাস, সবকিছু দিয়ে ওভারবার্ডেন করে রাখবে। এবং আপনারও যে গ্রোথটা বা যে পিস অফ মাইন্ডটা আপনি চাচ্ছেন টিচিং প্রফেশনে, এটা অ্যাকচুয়ালি পাবেন না। আপনার যে স্পেশালাইজেশনটা দরকার এই মার্কেটে, আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন, আমি ধরে নিব আপনি অবশ্যই এখানে ফর ইউর লাইফ টাইম আপনি এই ক্যারিয়ারে কমিটেড থাকবেন, রাইট? সো আপনি চাবেন যে হ্যাঁ ওভার 10, 15, 20 ইয়ার্স পিপল উইল নো যে হ্যাঁ অমুক মিস হচ্ছে অমুক সাবজেক্টের জন্য বেস্ট, রাইট? আপনার যদি একটা রেপুটেশন থাকে, সো কান্ট বি যে আপনি কখন শুনছেন অমুক স্যার বেস্ট টিচার বা অমুক মিস বেস্ট টিচার, এরকম কিন্তু শুনি না। আমরা একটা সাবজেক্ট অলওয়েজ ট্যাগ থাকে যে অমুক স্যার ইংলিশের জন্য বেস্ট টিচার, রাইট? সো একটা সাবজেক্ট আপনার স্পেশালিটি অবশ্যই থাকতে হবে। তারপর আপনি সাবজেক্টগুলোতে ফিল্টার আউট করেন যে আপনার আপনার ইসের জন্য কি কি আছে। আপনি কম্পিউটার পড়ান, আপনি ম্যাথ করান, আপনি ফিজিক্স করান, আপনি হোয়াট এভার সাবজেক্ট ইট ইজ, রাইট? যে এইজ গ্রুপের জন্য আপনি পড়াতে চাচ্ছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো যে আমি কোন সাবজেক্টে কমফোর্টেবল। এখন ধরেন ফর এক্সাম্পল হতেই পারে যে আপনি এখনো জানেন না যে আমার জন্য কোন সাবজেক্ট পড়াতে সুইটেবল। ফাইন, তাহলে ডোন্ট গো ফর আ সাবজেক্ট যেটা আপনার আইডিয়া কম। আপনি যেটা আপনার নলেজ আছে, যদি ইংলিশই হয় যে আপনি ইংলিশ ব্যাপারে নলেজ আছে, তাহলে ইংলিশ দিয়ে শুরু করেন। যদি বাংলা হয় বাংলা দিয়ে শুরু করেন, ম্যাথ হলে ম্যাথ দিয়ে শুরু করেন। আর যদি কোনো আরো স্কিল বেস সাবজেক্টে যেতে চান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাহলে আই উড সাজেস্ট যেগুলোতে আপনি একটু নিজে স্টাডি করুন। বিকজ অ্যাজ এ টিচার ইউ অলওয়েজ হ্যাভ টু স্টাডি, অলওয়েজ স্টাডি করতেই হবে, এছাড়া কোনো অল্টারনেট নাই। স্টাডি করতে হবে, আপনার স্টাডি করে করে মেটেরিয়াল আপডেট করতে হবে, মেটেরিয়াল তৈরি করতে হবে। ওয়ান্স ইউ হ্যাভ দ্যাট নলেজ একটা সাবজেক্টের, যে ধরেন আপনি ক্লাস 8-এর ফিজিক্স পড়াবেন, আপনার কি জানা লাগবে? সিলেবাস, বই, কন্টেন্ট, হ্যান ত্যান, কোশ্চেন পেপার, মার্ক স্কিম, সবকিছু জানা থাকার পর ইউ ক্যান সে কনফিডেন্টলি যে না এখন আমি একজনকে পড়াতে পারবো। আপনি কখনো এক্সপেরিমেন্ট করতে পারবেন না, একটা সিনিয়র সেকশন নিয়ে না। জুনিয়র সেকশন আপনি হ্যাঁ লার্নিং পারপাস করে দেখতে পারেন, বাট সিনিয়র সেকশন আপনি কখনো, আই উড নেভার এনকারেজ এনিওয়ান এক্সপেরিমেন্ট করার জন্য, বিকজ আপনি কিন্তু একটা বাচ্চা ক্যারিয়ার রিস্কে ফেলে দিবেন। আপনি ধরেন ফার্স্ট টাইম কাউকে ও লেভেলের ম্যাথ পড়াইতে গেছেন, ওই বাচ্চাটা কিন্তু পুরা লাইফ রিস্কে চলে যায়, হ্যাঁ? এটা তো উচিত হবে না। সো অফকোর্স আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আপনার সিমিলারলি আপনি কোনো স্কুলে এমন পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন না যেটা আপনি কনফিডেন্ট না যে আমি 100% এটাতে আই নো যে আমি ওদেরকে বেস্টটা ডেলিভার করতে পারবো, রাইট? সো ওই ওই সেকশন বা ওই সাবজেক্টে যাবেনই না যেখানে আপনি কনফিডেন্ট না। তো এটা ফার্স্ট সাজেশন। আচ্ছা, সো লিঙ্কডইনে তো মোটামুটি আমরা একটা দেখে আইডিয়া নিতে পারলাম যে কি কি টাইপের জব করে, এখন অনেকগুলো আছে, ঠিক আছে? নেক্সট নেক্সট যেতে থাকলে এগুলো সবই ধরেন কবে অ্যাপ্লাই করা, কবে পোস্ট করছেন। এই যে টিচার ফর সানশাইন কোচিং এর স্কুল, জুনিয়র ক্লাস টিচার, টিচার পেনস্টন গ্রুপের কোন স্কুল, জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার, সব অনেক, রাইট? অভাব নাই। এবং লিঙ্কডইনে আপনি সব লেজিট এবং সবচেয়ে আপডেটেড গুলো পাবেন। ওকে, আচ্ছা, এগুলো আমরা ক্লিক করে দেখতে পারি এগুলোর কবে, এটা 2 সপ্তাহ আগে, ঠিক আছে? সো লাইক লাস্ট ধরেন 2 সপ্তাহ 1 মাসের মধ্যে মোটামুটি অনেকগুলো আছে, ইউ ক্যান ট্রাই অ্যাপ্লাই। আচ্ছা, এবার আমরা একটু আমাদের আরেকটা লোকাল প্ল্যাটফর্ম যেটা বিডি জবস, বিডি জবস একটু দেখি বিডি জবসে কি আছে। ও না, ও, আচ্ছা, আমি জাস্ট জাস্ট জেনারেলি টিচার দিয়ে সার্চ দিই, হ্যাঁ। এই পার্ক ইন্টারন্যাশনাল স্কুল হায়ার করতেছে। সো দেখেন সিমিলারলি এই যে এইটা আবিন্তা কবির ফাউন্ডেশন, এটা একটু আগে লিঙ্কডইনেও দেখলাম এদের একটা ওপেনিং ছিল, রাইট? তো আমার 2 জায়গায় ওরা হায়ারিং করতেছে, মানে দে আর সিরিয়াস। তারা ভালো ক্যান্ডিডেট পেলে দে উইল এক্সপ্লোর। এই টিচার 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 ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি 4, ইংলিশ টিচার, বায়োলজি টিচার, সো লট অফ টিচার অপশনস, রাইট? জাস্ট বিডি জবে সার্চ করতে হবে। নাও দ্য থিং টু স্ট্যান্ড আউট ইজ, আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের সুন্দর একটা সিভি তো অবশ্যই দিবেন, সেই সাথে নিজের একটা ছোট করে, যেটার জন্য আপনারা হয়তো নেক্সট উইকে ডেমো আপনাদের, রাইট? নাকি ডেমো হয়ে গেছে? আপনাদের ডেমো তো হয় নাই, না, রাইট? হবে স্যার। সো নেক্সট দ্য হোল উইকে ট্রায়াল অবজেক্টিভ, আর 9 তারিখে হচ্ছে ফাইনাল। আচ্ছা, দ্য হোল অবজেক্টিভ অফ দিস প্রোগ্রাম, এই যে আপনারা আমাদের সাথে একটা 3-4 মাসের জার্নি করলেন, আমাদের অবজেক্টিভটা কিন্তু শুধু এটা ছিল না যে আপনাদেরকে একটা ট্রেনিং দিয়ে একটা সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেবো। ইটস নট সো সিম্পল, ঠিক আছে? এই যে আপনারা যে স্কিল গুলা কাজে লাগালেন, এগুলা কিন্তু একটু মানে যে শিখলেন, এগুলো একটু কাজে লাগানোটাই মেইন আউটকাম। ওকে, সো ফর এক্সাম্পল আপনি যখনই একটা সিভি সেন্ড করবেন, একটা ইমেল অ্যাড্রেস, নর্মালি এগুলাতে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, রাইট? সো ধরেন ফর এক্সাম্পল এই যে কিডস স্কুল, প্রি স্কুল টিচার, রাইট? এই যে দেখেন ওরাই দিয়ে দিছে অ্যাপ্লিকেন্টস আর এনকারেজ টু সাবমিট ভিডিও সিভি। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ওরা অলরেডি এটা দিয়ে দিয়েছে। এইটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে যেখানে ওরা ভিডিও, এই যে দিয়ে দিয়েছে,
ইমেল দিয়ে দিয়েছে জব অ্যাপ্লাই করার জন্য। এই অ্যাপ্লাই নাওতে গেলে পেয়ে যাবেন। এখানে একটা ভিডিও সাবমিট করার অপশন থাকবে। আপনারা যেটা করবেন, নিজের একটা ছোট শর্ট ভিডিও সিভি বানাবেন, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। খুব শর্ট ভিডিও সিভিতে কি বলবেন, নিজেকে ইন্ট্রোডিউস করবেন, নিজের ব্যাপারে বলবেন, কেন টিচিং এ আসতে চাচ্ছেন সেটা বলবেন, এবং খুব খুব সুইফটলি প্রম্পটলি খুব সুন্দরভাবে কথাটা বুঝে একদম 1-1.5 মিনিটের মধ্যে জিনিসটা শেষ করে দেবেন, এবং সিভি যখন পাঠাবেন এটা সহ পাঠিয়ে দেবেন। এটার একটা মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে, দেখেন, টিচিং প্রফেশনটা অন্য সব প্রফেশনের মতো না। টিচিং প্রফেশন একটা মানুষের পার্সোনালিটি, তার ভয়েস, তার টোন, অনেক কিছু ম্যাটার করে, রাইট? একটা ভিডিও সিভিতে যখন একটা পার্সন, একটা রিক্রুটার দেখবে যে আচ্ছা এই পার্সনটা অনেক জেন্টল সফট ভাবে কথা বলতেছে, বাচ্চাদের জন্য সুইটেবল, ইট ইমিডিয়েটলি গিভস আ গুড ইমপ্রেশন, যেটা একটা রিটেন সিভিতে অলওয়েজ পাবেন না। সো দ্য হোল আইডিয়া ইজ, একটা ছোট, এই যে হতে পারে আপনার যে ডেমো ক্লাসগুলো বানাচ্ছেন, একটা ডেমো ক্লাসও দিয়ে দিতে পারেন, নট যে আপনার নিজের ভিডিও সিভি দিতে হবে। ছোট একটা 2-3 মিনিটের ডেমো ক্লাস, একটা টপিক ডিসক্রাইব করছেন একটা ছোট স্লাইডে করে, আপনি যে জিনিসগুলো করবেন, যেটা প্র্যাকটিস করবেন সামনে, ওগুলাকে জাস্ট একটু কাজে লাগানো। ট্রাস্ট মি, আপনি যদি 5টা জায়গায় সিভি ড্রপ করেন, 4টা জায়গায় আপনাকে কল দিবে। ওকে, বিকজ অফ দ্যাট ভিডিও ইট উইল মেক এ হিউজ ডিফারেন্স। বিকজ আমরা জানি, আমরা তো হায়ার করি টিচারদেরকে, আমরা জানি যে এটা কত বড় একটা হ্যাসেল, যে একটা পার্সনকে জাস্ট ডকুমেন্ট দেখে তাকে আনা, এবং মানে অন পেপার এভরিওয়ান ইজ গুড, আপনারা প্র্যাকটিক্যাল রিয়ালিটিটা বুঝেন। অন পেপার, কাগজে কলমে সবাই জোস, সবাই ফাটাফাটি 10 আউট অফ 10, 100 আউট অফ 100, কিন্তু ওই পার্সনটা কিন্তু কিছু কোয়ালিটি লাগবে টিচার হিসাবে। কি, তাকে অনেক সফট জেন্টল হতে হবে, সুন্দর করে কথা বলতে থাকতে হবে, পোলাইট হতে হবে, আম, বাচ্চাদের, স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করার যে পার্সোনালিটিটা দরকার সেটা থাকতে হবে, এবং এটা কখনোই একটা রিটেন সিভি থেকে আসে না। সো আমরা যে যখন এমএস এর জন্য ধরুন রিক্রুটমেন্ট করি, আমাদের মনে হয় এটা বাংলাদেশের যত ইনস্টিটিউট আছে সব থেকে লেন্দি রিক্রুটমেন্ট প্রসেস মনে হয় আমাদেরটা। আমরা ভিডিও, ডেমো টেমো অনেক কিছুই করার পরে কিন্তু আমরা একটা ডিসিশন নিতে পারি যে না, এই টিচারটা বাচ্চাদের জন্য সুইটেবল হবে। কারণ সিন্স আমাদেরটা অনলাইন, আমাদেরটা চ্যালেঞ্জ আরো বেশি, আমরা দেখতে হবে পার্সনটা অনলাইনের জন্য সুইটেবল নাকি। বাট রেগুলার স্কুলেও কাইন্ড অফ সিমিলার মাইন্ডসেটটাই ম্যাটার করে। যেমন আমি পার্সোনালি অনেকগুলো স্কুলের কনসালটেন্ট হিসেবে কাজ করি, রাইট? আমি তাদের ম্যানেজমেন্টকে হেল্প আউট করি স্ট্র্যাটেজিক্যালি এন্ড এভরিথিং। সবগুলো স্কুলের একটাই কমপ্লেন, কি, তারা কোয়ালিটি টিচার পায় না। ওয়ার আমরা যখন টিটিপিতে ট্রেনিং করাচ্ছি, আমি দেখি কোয়ালিটি টিচারের অভাব নেই। তাহলে মিসম্যাচটা কোথায় হচ্ছে? এই যে একটু আগে দেখলেন না, পার্ক ইন্টারন্যাশনাল স্কুল, আপনারা পার্কে ডিরেক্টলি এএমএস এর রেফারেন্স নাম লিখে পাঠিয়ে দিতে পারবেন সিভি, নো প্রবলেম, আপনাকে ডেকে দিবে, ঠিক আছে? সো দ্য হোল আইডিয়া ইজ, টিচাররা মানে স্কুলরা পাচ্ছে না। হ্যাঁ, এই যে পার্ক ইন্টারন্যাশনাল ফিচার দিয়ে রাখছে, ইউ গ্যাস ক্যান অ্যাপ্লাই দেয়ার, কারো যদি ইন্টারেস্টেড থাকে। ওদের মনে হয় মালিবাগে স্কুলটা। সো এগেন, এই যে এরা, এই গ্রিন জেমস, এরকম আমরা অনেকগুলো স্কুলের সাথে এখন কাজ করতেছি, যাদের মেইন কমপ্লেন কি, তারা কোয়ালিটি টিচার পাচ্ছে না। কোয়ালিটি টিচার বলতে কি মিন করে? টিচাররা কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি দেখতেছি কোয়ালিটি টিচারের অভাব নেই। দ্যাটস ডেফিনেটলি আ মিসম্যাচ সামওয়্যার। এই মিসম্যাচটা হচ্ছে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাতে। বিকজ রিক্রুটমেন্ট প্রসেসটাতে ওরা যেটা করে, ওরা এই যে অনেকগুলা শত শত সিভি পড়তেছে ওদের কাছে, ওরা শত শত সিভি দেখে ওরা শত শত জনকে কল দিচ্ছে, এবং ম্যাস ইন্টারভিউ, ম্যাস ইয়া করছে। বাট পিপল নিড টু স্ট্যান্ড আউট। যেখানে একটা ভিডিও দেখলে আমি যদি বুঝাইতে পারি, আরে বাহ, এই পার্সন তো পারফেক্ট, সে ইংলিশে কথা বলতে পারে সুন্দর করে, সে জেন্টলি পোলাইট, তার এক্সপ্রেশন ইমপ্রেশন ভালো, সুটেবল ফর টিচার, বাকিটা জাস্ট স্যালারির ব্যাপার। স্যালারি, টাইমিং এন্ড এভরিথিং ম্যাচ করলে দ্যাট পার্সন উইল ডেফিনেটলি গেট হায়ার। সো এখানেই হচ্ছে টিচিং প্রফেশনে এই জিনিসটা স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট। আপনি কর্পোরেট হন, দিস ওয়ন্ট ম্যাটার, কর্পোরেটে কাগজ দেখে কাউকে হায়ার করে নেওয়া যায়, বিকজ ওখানে তার 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 পার্সোনালিটিটা হয়তো অতটা এই বড় ফ্যাক্টর নয়, টিচারের জন্য এটা যতটা বড় ফ্যাক্টর। সো এর জন্য আপনাদের জন্য আমার সাজেশন, ওয়ার এভার ইউ অ্যাপ্লাই, যদি আপনার ক্যারিয়ার প্ল্যান এটাই থাকে যে আমি ফিজিক্যাল স্কুলে যাব, ফিজিক্যাল স্কুলে আই ওয়ান্ট টু জয়েন, এখন মোটামুটি অনেক স্কুলে রিক্রুটমেন্ট হবে জুলাইয়ের আগ পর্যন্ত, জুনের আগ পর্যন্ত, নতুন সেশন শুরু হওয়ার আগে স্কুলগুলোতে মোটামুটি রিক্রুটমেন্ট চলতেই থাকে। হ্যাঁ, বিকজ টিচাররা অলওয়েজ আসে যায়, অ্যাডজাস্ট হয় না, দিস ইজ আ কমন থিং। সো আপনাকে সিলেক্ট করতে হবে সাবজেক্ট, ওই সাবজেক্ট অনুযায়ী কোন কোন স্কুল ওপেনিং আছে, কোন কোন গ্রেডে আছে, এবং সেটা দেখে আপনি অ্যাপ্লাই করবেন। এবং স্যার একটা ডেফিনেটলি এটা, জিনিস বলতে চাচ্ছিলাম, জি জি বলেন বলেন। সেটা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয় যে বলছিলেন যে কোয়ালিটি টিচারের জন্য দেখা গেছে অনেকের ভেতরেই কোয়ালিটি আছে, বাট তারা এক্সপ্লোর করতে পারে না। সেই জন্য দেখা গেছে একটা স্কুলে জয়েন করার পরে তাদের কিন্তু প্রপারলি, আমি জানি না অন্যান্য স্কুলে কেমন হয়,
বাট কিছু কিছু স্কুলে টোটালি কোনো টিচারদের ট্রেনিং কোনো সেশন থাকে না, জিরো। যে তাদের প্রতি কিছু মান্থলি কিছু বা স্কুল কি মিস, আই উড লাইক, বাংলাদেশে হয়তো হাতে গোনা 2টা কি 3টা স্কুল আছে যারা অ্যাকচুয়ালি টিচারদের ট্রেনিং করে, মানে এবং আরো একটা যেটা জিনিস সেটা হচ্ছে সব স্কুলই লো পেইড ভালো কোয়ালিটি টিচার চায়। তো বাংলাদেশে দুই ধরনের স্কুল আছে, আমি যেটা এতদিন স্কুল এই একাডেমিক এই স্কুল ডেফিনেটলি মানে ডেফিনেটলি। ক্যারিয়ারে ঢুকে যেটা বুঝেছি যে এক সেক্টর আছে যারা হাই পেডে কোয়ালিটি ফুড টিচার নিয়ে নেয়, আর হুম, আরেক কোয়ালিটি স্কুল আছে যারা হচ্ছে মিডিয়াম বা লো কোয়ালিটির টিচারদেরকে গ্র্যাব করে, এবং হ্যাঁ। ওই টিচারগুলা একটা পর্যায়ে ভালো ট্রেনিং নিয়ে ওই ভালো স্কুলগুলাতে মুভ করে যায়। সো আলটিমেটলি এটাই হচ্ছে এখন নর্মাল মার্কেটে প্র্যাকটিস যেটা। সো স্কুলগুলা, এটা আমি বলতে চাচ্ছিলাম যে স্কুলগুলোর যে টেন্ডেন্সিটা, এখানে আপনার বুঝতে হবে যে স্কুলের ক্যাটাগরিটা A B C D টিয়ার ক্যাটাগরি স্কুল আছে, রাইট? যেগুলো ধরেন A B ক্যাটাগরি স্কুল, ওরা এই জিনিসটা করবে না, ওরা অলওয়েজ খুঁজবে সুপার কোয়ালিফাইড সুপার ট্যালেন্টেড টিচার বঙ্গ থেকে ভালো স্যালারি দেওয়ার চেষ্টা করবে। অন দি আদার হ্যান্ড, যেগুলো ধরেন একটু লোয়ার মিড ক্যাটাগরি স্কুল, তারা কি করবে, তারা ট্রাই করবে লো পে করে কত ভালো টিচার নেওয়া যায়, রাইট? এই জায়গাটাতে অ্যাকচুয়ালি মার্কেটে মেইন প্রবলেমটা থাকে, কিন্তু পারফেক্ট এখানেও টিচার। একটা কিন্তু ফ্যাক্টর ভাইয়া আছে। আমার মনে হয় ওই স্কুলগুলো ফ্রেশারদের টার্গেট করে, হ্যাঁ, যেগুলো করে, আপনি বললেন যে ডেফিনেটলি স্কিল, করে, কারণ কিন্তু ওই ওদের যে পটেনশিয়ালিটি বেশি থাকে, ওরা লো ইয়েতেও কাজ করবে, কোনো সমস্যা নেই এটা স্যালারি। করে, কিন্তু এটাতে আবার একটা প্রবলেমও আছে। প্রবলেমটা যেটা হয়, দেখেন ফ্রেশাররা তো অ্যাকচুয়ালি টিচার ট্রেইনড না, দে আর নট ট্রেইনড টিচার্স। দে মাইট হ্যাভ দ্য নলেজ, বাট একটা নলেজের বাইরেও কিন্তু একটা ক্লাসরুম ম্যানেজ করার জন্য অনেক কিছু আছে, যেটা আই হোপ আপনারা এই কোর্সে হয়তো কিছুটা শিখতে পেরেছেন সেখানে। সো দেখেন, এইগুলা যদি একদম জানা না থাকে, একটা মানুষকে আপনি যদি ক্লাসরুমে ঢুকায় দেন, এটা আসলে বাচ্চাদের জন্য ইনজাস্টিস, প্যারেন্টসদের জন্য ইনজাস্টিস, বিকজ আমি একটা আনকোয়ালিফাইড পার্সনকে এখানে বসাচ্ছি। নাও মোস্ট স্কুলস ডোন্ট রিয়েলি কেয়ার, আনফরচুনেট রিয়ালিটি যেটা। তারা কি করছে, তারা চেষ্টা করছে কাকে আমার সবথেকে কম পে করলে আমি ওই মানুষটাকে নিতে পারবো। এখন এখানেও একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে ওয়েন ইউ আর অ্যাপ্লাইং টু আ স্কুল, আপনাকে, এটা শুধু স্কুলের জন্য না, এটা আপনি যে কোনো জবের জন্য, হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ ইন দ্য ইন্টারভিউ ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করেন যে না, আমার একটা চাকরি হইলেই হলো, দেন অফকোর্স দে উইল টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। বাট আপনি এইভাবে জিনিসটা কি করেন যে, লুক, আমি লং টার্ম আই ওয়ান্ট টু বি এ টিচার, অনেক লং টার্মে আপনার সাথে কাজ করতে চাচ্ছি, আমার এই কোয়ালিফিকেশন আছে, আমার এই ইয়াগুলো আছে, এক্সপিরিয়েন্স গুলো আছে, ইউ কাইন্ডা হ্যাভ টু শো দেম। কারণ স্কুলদের জন্য রিয়ালিটি হচ্ছে, সবচেয়ে পেইন হচ্ছে এই কম স্যালারি টিচার নেওয়া এবং ওরা 2 দিন পরে চলে যাওয়া। এটা হচ্ছে স্কুলদের জন্য সবচেয়ে বড় পেইন, বিকজ ওই টার্মের মাঝখানে নতুন টিচার বের করা, নতুন টিচারকে অ্যাডজাস্ট করা, কোন স্কুল এটার মধ্যে থেকে গো থ্রু করতে চায় না। অল ইউ হ্যাভ টু প্রমিস দেম যে লুক, আমি লং রান আপনাদের সাথে থাকতে চাই, লুক, এবং আমি আই ক্যান ডেলিভার XYZ রেজাল্টস। এতটুকু যদি আপনি দিয়ে একটা স্কুলের সাথে খুব কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করবেন, এন্ড অফকোর্স আপনার মধ্যে তো ওই স্কিলটা থাকতেই হবে। একটা গুড টিচারের যে স্কিলটা দরকার, সেটা তো ডেফিনেটলি আপনাকে থাকতে হবে। ওটা থাকার পরে আপনি নিজেকে যদি কনফিডেন্টলি প্রেজেন্ট করেন, মানে এটা আমার নিজের ক্যারিয়ারও আমি করে আসছি এগুলা না, আই হ্যাভ গাইড পিপল থ্রু দ্য ক্যারিয়ার ফর মাই হোল লাইফ। এটা রিয়ালিটি। আপনি যদি নিজেকে কনফিডেন্ট করে পিচ করতে পারেন যে লুক, আমি অমুক, আমার কোয়ালিটি এরকম, আমার কোয়ালিফিকেশন এরকম, আমি তোমাকে এই বেনিফিট দিতে পারবো, ইন রিটার্ন আমাকে এটা দিতে হবে। ইফ ইউ ক্যান সেল ইউরসেলফ প্রপারলি, স্কুলরা নিবে, স্কুল কেন, যে কোনো অর্গানাইজেশনই নিবে। দ্যাট ইজ হাউ দ্য জব মাইন্ডসেট ওয়ার্কস। আর ওরা কি দেখে, ও আচ্ছা, চুপচাপ সফট জেন্টাল মানুষ, আচ্ছা একে আমরা একটু কমায় বলি, একটু মোলামুলি করি, দরদাম করি, রাজি হয়ে যাবে। দিস ইজ দ্য ট্যাকটিক দে ইউজ, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট, বিকজ ডোন্ট থিঙ্ক যে স্কুলের অভাব আছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে স্কুলের অভাব নাই, প্রচুর স্কুল আছে, এবং আমি আপনাদের কাছে লিখে দিতে পারি, স্কুলস আর স্ট্রাগলিং টু ফাইন্ড গুড টিচার্স। আপনি যখন একটা স্কুলে যেয়ে বলবেন যে লুক, আমি জানি আপনাদের টিচার পেতে প্রবলেম হচ্ছে, ইট ডাজেন্ট ম্যাটার আপনি কি স্কুল, আপনি ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, ইট ডাজেন্ট ম্যাটার, আমি জানি আপনার টিচার পেতে প্রবলেম হচ্ছে, অ্যান্ড আই নো যে আই ক্যান সলভ দিস প্রবলেম ফর ইউ, আই এম আ গুড পার্সন, আই এম আ গুড টিচার, আই ক্যান হেল্প ইউ সলভ দিস ক্রাইসিস, ইন রিটার্ন আই ওয়ান্ট দিস। এবং ইফ ইউ ক্যান সেল ইউরসেলফ প্রপারলি, অবশ্যই এটাই হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি এই ফিজিক্যাল জব অ্যাপ্লিকেশনে অনেক কিছু বলে ফেলছি, আমাদের টাইমও তো ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের সাথে কি আমি আর ক্লাস পাবো? আপনাদের সাথে কি আমার আর ক্লাস আছে নাকি আজকে একটাই? স্যার আমরা আমরা জানি না কিভাবে আসলে এই বলবো? বিষয়ে। স্যার এটা তো আমরা জানি না, ক্লাসের আচ্ছা স্কেডিউল ওয়েট, তো আগে থেকে আমাদেরকে বলা আপনাদের হয় না। আপনাদের ক্লাসটা হচ্ছে ইয়াতে ছিল, কবে কবে জানি?
স্যার সোম মানডে অ্যান্ড বৃহস্পতি থার্সডে। মানডে থার্সডে। মানডে আর থার্সডেতে তো আপনাদের কিছু নাই, রাইট? মানে রেগুলার স্কেজুল আছে। রেগুলার তাহলে ক্লাস। থার্সডে আইল টেক দি আদার পার্ট, সমস্যা নেই, ওকে? বিকজ আমি আমি চাচ্ছি যেহেতু আপনাদের সাথে বসছি, আমি একবার ইন ডিটেলসেই পুরো জিনিসটা কভার করি, কারণ আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে। আমি শর্ট টাইমের মধ্যে জিনিসটা শেষ করে আসলে ডাজন্ট মেক সেন্স। স্যার আমাদের প্রফেশনালিজম ক্লাসটা কে নিবেন? নাহা আপু নাকি আপনি? প্রফেশনালিজম ক্লাসটা আই থিঙ্ক না মিস, ওকে। ওকে? স্যার এখানে একটা কথা ছিল, 5 তারিখে মানে নেক্সট ক্লাস আমাদের 5 তারিখে, ওটা আমাদের ডেমো ক্লাসের একটা ট্রায়াল ছিল, তাহলে কি ওটা পোস্টপোন হবে? আচ্ছা, আচ্ছা, এটা তাহলে আমি একটু নাহা মিসের কথা বলে নিব, বা এমনও হতে পারে যে আমরা আপনাদের আমাদের এই ক্লাসের সেকেন্ড পার্টটা আপনাদের ইসের ডেমোর পরে করতে পারি। ডেমো গুলো শেষ করার পরে, ওটা যেহেতু একদম লাস্ট একটা ফিনিশিং পার্ট, ওটা আমরা পরেও করতে পারি। সো ওইটা জাস্ট একদিনের তো ব্যাপার, আপনাদের সাথে আমাদের একটা একটা টাইম ম্যাচ করলে উই ক্যান সিট অ্যান্ড ম্যাচ থিংস আপ, ওকে? সো আচ্ছা, সো ফার যেটা বলছিলাম, একজন মনে কোনো কোয়েশ্চেন, মিস জিনিয়া? হ্যাঁ স্যার, আমি আসলে একটু বলতে চাচ্ছিলাম যে জি, জি। আমাদের যে ডেমো ক্লাস হবে 5 তারিখে, এরপরে আমাদের একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন আছে, প্লাস আমাদের ফাইনাল অ্যাসেসমেন্টের একটা ক্লাস হবে আর কি। হ্যাঁ। তো আমি হচ্ছি 6 তারিখে ফ্লাই করছি অন্য আরেকটা দেশে। তো ওখানে যে তারপরে একটু স্টেবল আচ্ছা, হইতে। স্কেজুয়াল ইস্যু হলে তো মিস সমস্যা নেই, আপনি নাহামিসকে জানিয়ে রাখেন, উনি আপনাকে অন্য একটা হ্যাঁ, আমি টাইম হয়তো ওইটাই জানতে স্কেজুল চাচ্ছি করে যে দেবে। আমি এক্স্যাক্টলি কার সাথে কথা বলে এটা আমি একটা নাহামিস, নাহামিস, সলিউশন পাবো। নাহামিস অথবা সুপ্রিতা মিস, আপনি গ্রুপে দিয়ে রাখেন, ওনারাই আপনাকে এটা সর্ট আউট করে দিবে, হ্যাঁ, আমি সমস্যা নেই। গ্রুপে দিয়েছি, কিন্তু সিন করেছি, কিন্তু কিছু আমাকে না, জানায় নাই ওটা এখন। জানাবে, সমস্যা নেই। বি আ বিট পেশেন্ট, আচ্ছা, নো ওয়ারিজ। আপনি আপনার মতো থ্যাংক প্রিপারেশন ইউ সো নিয়ে মাচ। রাখবেন, যাতে মানে প্লাস মাইনাস হতেই পারে, রাইট? উই আর জি, অল হিউম্যানস, প্লাস একটু মাইনাস হেল্প হতেই করলে পারে। সো ভালো হয়। সো হ্যাঁ, ওইটা আমরা পরে একটা টাইমে হয়তো রিস্কেজুল করতে পারবো, বা আরেকটা জিনিস করতে পারে, হতে পারে আপনাকে বলতে পারে যদি একদমই টাইম ম্যাচ না করে, আপনাকে হয়তো বলতে পারে রেকর্ড করে পাঠিয়ে দিতে, এটাও বলতে পারে, ওকে? রেকর্ড করে না? আচ্ছা, হ্যাঁ, বুঝতে এটাও হতে পেরেছি। পারে। সো এটা ডিপেন্ডিং অন না, মিস আপনাকে এটাকে গাইড করবে, নো ওয়ারিজ, ঠিক জি, আছে? ঠিক আচ্ছা, আছে, তো থ্যাংক ইউ সো এরপরে মাচ। আরেকটা লাস্ট, আমি তাহলে আমার যে তিনটা মেইন ফ্র্যাকশন ছিল, একটা হচ্ছে ফিজিক্যাল স্কুলস এন্ড স্টাফ, এইটাতে আজকে রাখবো। বাকি যে দুইটা ফ্রিল্যান্সিং এন্টারপ্রেনারশিপ, এই দুইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, কারণ আজকে আমাদের টাইম হবে না, ওটা শুরু করলে মাঝখান আমার দিয়ে আমার একটা চলে যাওয়াটা। কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার। এটা অফকোর্স, আপনি কি কোশ্চেন ফিজিক্যাল বল, সমস্যা স্কুলের নেই। কথা বলেছেন, আর নেক্সট ক্লাসে ফ্রিল্যান্সিং, আর কি যেন একটা এন্টারপ্রেনিয়র, যেটা সেটা হুম। অনলাইনের ক্ষেত্রে যদি করতে চাই, যারা ওইটা আমি নেক্সট ক্লাসের মধ্যে অ্যাড করবো, ওখানে সব আছে। এখানে একটা একটা ইয়া আছে, এটা আমি পারলে আপনাদেরকে শেয়ার করে রাখবো না। এটা আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। সো দেয়ার আর সাম প্ল্যাটফর্মস, আমি তো রেকর্ডিংটা দিয়ে দিব, আপনারা রেকর্ডিংও এই নামগুলো পেয়ে যাবেন, আর ইউ ক্যান জাস্ট সার্চ ইট আপ, ইটস ভেরি ইজি। রিমোট ওয়ার্কের জন্য, অনলাইন টিচিং এর জন্য দেয়ার আর সাম প্ল্যাটফর্ম, যেমন ফ্লেক্স জবস একটা, রিমোট কো একটা, তারপরে আপনার আউটস্কুল একটা, প্রেপলি, টিচারওয়ে, এগুলো সব বেসিক্যালি অনলাইন প্ল্যাটফর্ম। আমি যে কোনো একটা দেখাই, যে ধরেন ফর এক্সাম্পল আমি শর্টে এখন দেখাই, প্রেপলি, প্রেপলি, ঠিক আছে? ওদের প্রেপলি অনেক হচ্ছে, ভিডিও আপ করতে পারে, প্রেপলিতেই যেরকম অনেক ভিডিও আপ করতে বলে, হ্যাঁ, ভিডিওটা সো এক ওদের একটা এক এক রেজুলেশন না টাইপের, হলে ওরা একসেপ্টই করে না। এক এক টাইপের প্ল্যাটফর্ম। কিছু আছে ভিডিও আপলোড করার, কিছু আছে ডিরেক্ট আপনাকে ইসের সাথে অ্যাসাইন করে দিবে, রাইট? সো যেমন ধরেন প্রেপলি তো প্রেপলি হচ্ছে, ভিডিও করতে হয়। হ্যাঁ, এই যে বিকাম আ টিউটর। সো এই যে সাইন আপ, গেট অ্যাপ্রুভড, আপনার যে যে রিলেভেন্ট জিনিসপত্র লাগবে ওগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে ইউ ক্যান সেট আপনার, না, প্রেপলিতে ভিডিও আপলোড করতে হয় আপনার ডেমো টেমোর জন্য আই থিঙ্ক, বাট এখানেও স্কেজুল ওয়াইজ ক্লাস সেট করা যায়, লাইক একটা প্রি স্কেজুয়াল টাইমিং এ ক্লাস সেট করতে হয় স্টুডেন্টের সাথে। না, ওদের ওখানে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে একটা ভিডিও দিতে হয়, হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, একটা ভিডিও ইন্ট্রোডিউসিং সিভিটা একটা একটা ভিডিও সাবমিট দিতে করতে হয়। হবে। ওইটা তো আমি আপনাকে বললাম একটু আগে মিস, যে এইটা আপনাদের করতেই হবে এখন। আপনি ফিজিক্যাল স্কুলে করেন, অনলাইন স্কুলে করেন, টিচিং এ যখন আপনি আছেন, ইউ হ্যাভ টু মেক আ ভিডিও, যেখানে আপনি নিজেকে খুব সুন্দর করে বুঝাতে পারছেন যে হোয়াট কাইন্ড অফ আ টিচার ইউ আর। দিস ইজ দ্য ফিউচার। এখন আর ওই ইয়া নাই, আপনি এখন অনলাইনে যান, অফলাইনে যান, বললাম না আপনাকে, আপনি বিডি জবস থেকেও পাঠান, লিঙ্কডইন থেকেও পাঠান, বা এখান থেকেও পাঠান, যারা অ্যাকচুয়াল প্রপার অর্গানাইজেশন তারা এইভাবেই সিলেক্ট করবে। না, আমি ওখানে না অনেকবার ট্রাই করেছি, বাট ওরা আচ্ছা, না আমাকে মানে একই জিনিস বারবার বলছে যে আপনার রেজুলেশন ঠিক হচ্ছে না, আপনার যে এটা কি হরিজন্টাল ওয়েতে এটা ধরতে হবে, ও, মানে এরকম এইটা টাইপ এটা কিছু মনে হয় কিছু বলছিল। ক্রাইটেরিয়া আছে তাহলে। হ্যাঁ কিন্তু হ্যাঁ, এটা কিছু আই উড ক্রাইটেরিয়া আছে, সাজেস্ট, ওগুলো কেন জানি ওদের সাথে ম্যাচ করছিল না। না, এটা আই উড সাজেস্ট আপনি খুব ইজি চ্যাট জিপিটিতে একটা সার্চ দিয়ে দিবেন, যে প্রেপলির সাইন আপ ভিডিওর ক্রাইটেরিয়া কি, গাইড করতে আপনাকে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ বলে দিবে কিভাবে কিভাবে করতে হবে।
ঠিক আছে, এখন আমরা তো মজার ওয়ার্ড টাইমস আছে, কিছু আটকায় যাবেন চ্যাট জিপিটি। ওকে, সো হোপফুলি আপনাকে ধরো আরেকটা প্ল্যাটফর্ম ছিল এই যে remote.co। হ্যাঁ, এটা জাস্ট একটা আপনাকে দেখাই। আমি এগুলা নিয়ে নেক্সট ডে ইন ডিটেলস সবগুলাতেই আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, বাট আমি জাস্ট একটা আইডিয়া দেই। সো রিমোট হচ্ছে, এটা হচ্ছে পুরা ফুল একটা রিমোট ওয়ার্কিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, রিমোট জব প্ল্যাটফর্ম। তো ধরেন ফর এক্সাম্পল আমি এখানে টিচার, হুম, সো এই যে ধরেন এগুলা ফিল্টার, রিমোট, রিমোট ডেট, ঠিক আছে, আমি রিমোট দিলাম এবং ডেট ওয়াইজ ফিল্টার করলাম, ঠিক আছে। আচ্ছা, সেখানে কিছু আছে যেমন স্কুল গ্রেডার। ওকে, সেটা প্রবাবলি লাইক গ্রেডিং এর জন্য কোনো হেল্প লাগবে, স্ক্রিপ্ট চেকিং টাইপের কিছু। $18 আওয়ারলি, ফ্রিল্যান্স পার্ট টাইম, ওয়ার্ক ফ্রম এনিওয়্যার। সো তারপরে আবার ধরেন এই যে কারিকুলাম রাইটার, তারপরে সায়েন্স এডুকেটর। ওকে, অনেক টাইপের ইয়ে আছে, যদি এর মধ্যে অন্যান্য কিছু প্রফেশন এসে পড়বে, যেহেতু আমি জাস্ট জেনারিক টিচার দিয়ে দিছি, আমি সাবজেক্ট ওয়াইজ দিয়ে ম্যাথ টিচার বা টিচার ফর ভিজুয়ালি ইম্পেয়ার্ড এরকমও আছে। ওকে, um, family support specialist, lead nuclear accountability specialist. Wow. এই যে ল্যাঙ্গুয়েজ টিচার চাইনিজ, সো একটু সাবজেক্ট ওয়াইজ খুঁজতে হবে এখানে। সেরকম অনেকগুলো প্ল্যাটফর্মে আছে, আমি যদি ফর এক্সাম্পল দেখি যে ধরেন ম্যাথ, মেশিন লার্নিং আসতেছে, স্কুল গ্রেডার, এগুলো সব আজকে না, ওয়েট, ম্যাথমেটিক্স। আর এখানে মনে হয় টেক রিলেটেড জিনিসগুলো বেশি, রাইট? হ্যাঁ, এখানে টেক রিলেটেড বেশি, বাট টিচিং গুলোও থাকে, রাইট, বিকজ এটা একটা মিসকনসেপশন, ইভেন লাইক ফাইবার, আপওয়ার্ক, আমরা ভাবি যে দিজ আর অল টেক রিলেটেড প্ল্যাটফর্মস, বাট এগুলাতেও অ্যাকচুয়ালি টিচিং এর অনেক অনেক ইয়া থাকে। সো হ্যাঁ, লাইক, আমিও দেখেছিলাম। হ্যাঁ, সো তারপরে ফর এক্সাম্পল আরো আছে, না ফ্লেক্স জবটাই দেখি, ফ্লেক্স জবটা এখন সবচেয়ে ট্রাস্টেড এবং কমন। ওকে, আচ্ছা, এখানে হাইব্রিড আসতেছে, আমি রিমোট করতে দিই, ঠিক আছে, টিচার, এলিমেন্টারি টিচার, হাই স্কুল স্পেশাল এডুকেশন টিচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস টিচার, স্প্যানিশ টিচার। সো এগুলো কিন্তু সব লাগে 4 days 7 days, খুব বেশি দিনের না, রাইট। সো অনেক টাইপের আছে স্পেশাল এডুকেশন। আমি একটা জিনিস বলি, স্পেশাল এডুকেশনের হিউজ ডিমান্ড অনলাইনে। স্পেশাল এডুকেশন বলতে এই যে ডিসেবলড বাচ্চাদের বলেন বা একটু ইম্পেয়ার্ড বাচ্চা যারা, তাদের জন্য যেটা, এইটার হিউজ হিউজ ডিমান্ড বাইরে, মানে বিকজ এখন এক তো এই বাচ্চাদের পপুলেশন এখন অনেক হাই, এবং সেকেন্ডলি এগুলার টিচার মার্কেটে অ্যাভেলেবল নাই, খুবই কম। সো এখানে একটা হিউজ মার্কেট আছে। সো বিকজ ওদের একটু ধৈর্য নিয়ে পড়াতে হয়, এই যে ম্যাথ টিচার আছে, তারপরে পিই টিচার, ইভেন পিই টিচারও অনলাইনে হয়, ফিজিক্যাল এডুকেশন টিচার, ওর ভিডিও করে অনলাইনে এভাবে এভাবে ওদেরকে দেখায় কিভাবে করতে হয়। হাই স্কুল ইংলিশ টিচার, মিডল স্কুল আর্ট টিচার, সো অনেক আছে। ওকে, বাট এগুলা থেকে একটু অ্যাক্টিভ থাকতে হয় প্ল্যাটফর্ম গুলাতে, বিকজ ইউ সি দিজ আর গুড জবস। এগুলো যদি আপনি একবার একটা ল্যান্ড করতে পারেন, আপনার আরামসে ইউর কাইন্ড অফ সেট, আপনার কোনো কিছু নিয়ে প্যারা খেতে হবে না। সো হতে পারে, স্যার এগুলো তো ফ্রি না, এগুলো কন্ট্যাক্ট দেখার জন্য তো কোনো না কয়েন না না, পে এগুলো কিছু করতে না, হয় না? এগুলো ফ্রি। ফ্লেক্স জবস এখন পর্যন্ত ফ্রি আছে। আপওয়ার্কও, টিউটরন একটা আছে স্যার, ওখানে কয়েন দিয়ে কিনে তারপর ওই যে অনেকগুলোতেই একটা কাহিনী আসছে। করতে হয়, যেমন আপওয়ার্কে এখন ওই কারেন্সি টারেন্সি পারচেস করতে হয়, একটু ঝামেলা আছে, জি বাট জি জি। মান্থলি কিছু ফ্রি ইয়া দেয়। হ্যাঁ, সো ওগুলো একটু কাজে ইউজফুলি কাজে লাগাতে হবে। সো জিনিসটা কি আসলে, মানে এখানে এটা আসলে অনেক বড় ডিসকাশনের ব্যাপার। সো এগুলাকে আসলে কিভাবে একটু ফিল্টার আউট করা যায়, প্লাস কেন অ্যাকচুয়ালি এটার চেয়ে নিজের প্ল্যাটফর্ম দাঁড়া করানোটা আরো বেটার ফর দ্য ফিউচার। ইটস অলসো আ বিগ থিং, বিকজ স্টিল হিয়ার ইউর রিলায়েন্ট অন আদার পিপল। যেখানে আপনি যদি নিজের একটা প্ল্যাটফর্ম, সেম জিনিস আপনার ম্যাথ শিখাবেন, আপনি নিজে একটা ইউটিউব চ্যানেল বানায়, আপনি যদি 1-2 বছর ওটাতে লেগে থাকেন, আপনি যদি ওখান থেকে নিজে একটা প্ল্যাটফর্ম দাঁড়া করাতে পারেন, দ্যাটস গোয়িং টু গিভ ইউ আ লট মোর রিটার্ন, যেটা আপনার একটা ফ্রিল্যান্সিং বা একটা ফিক্সড জব থেকে ইভেনচুয়ালি দিতে পারবে। সো এটা স্লোয়ার প্রসেস, আরো লেন্দিয়ার প্রসেস, বাট দ্যাটস দ্য বিগার, মানে আমি বলবো বিগার আউটপুট। সো এইভাবে আসলে অনেক কিছু ব্যালেন্স আউট করা লাইফের
চ্যালেঞ্জেস এন্ড এভরিথিং এর সাথে মিক্স আপ করে কখন কোনটা সুইটেবল সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে। সো ইনশাল্লাহ নেক্সট ডে আমি আমি একটু তাহলে নাহার মিসের সাথে কথা বলে দেখবো, যদি 5 তারিখে আপনাদের ক্লাসটা আমার সাথে স্কেজুল করা যায় করলাম, না হলে আমরা আপনাদের ডেমোর পরে এটাই করবো। সো আমরা ফিজিক্যাল ইসে অ্যাপ্লাই পর্যন্ত আমরা রাখি, বাকিটা আমরা নেক্সট ডে উইল টক। একটা লাস্ট জিনিস আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে স্কুল রিক্রুটমেন্টের একটা একটা সিক্রেট আছে এই ফিজিক্যাল স্কুলে, সেটা হচ্ছে ফিজিক্যাল সিভি জমা দেয়া। এটা স্কুলরা অনেক প্রেফার করে এবং এখনো এই জিনিসটা অনেক ওয়াইডলি অ্যাকসেপ্টেড। সো ফর এক্সাম্পল ধরেন আপনারা যে যে এরিয়াতে থাকেন, ধরেন আপনার এরিয়াতে যে স্কুলগুলো আছে, যে স্কুলগুলোতে আপনাদের অ্যাপ্লাই করার ইচ্ছা আছে, কিছু না, just একটা ফিজিক্যাল সিভি ওখানে ড্রপ করে আসবেন যে স্কুলগুলো পছন্দ। বা ধরেন ইভেন বড় বড় গুলো, ধরেন স্কলাস্টিকে আপনি অ্যাপ্লাই করতে চান বা সানিডেল অ্যাপ্লাই করতে চান, নো প্রবলেম, দিয়ে আসবেন সিভিটা। বিকজ স্কুলরা যখনই ইমার্জেন্সি হায়ারিং দরকার হয়, ওরা কিন্তু ফিজিক্যাল সিভি গুলো সবার আগে চেক করে। ওকে, যখনই ওর হঠাৎ করে একটা টিচার দরকার বা ধরেন ওর খুব আর্জেন্টলি একটা টিচার দরকার, ওগুলো সবসময় হাই প্রায়োরিটি পায়। সো সবসময় চেষ্টা করবেন যদি কোনো পছন্দের স্কুল থাকে যেখানে জয়েন করার ইচ্ছা আছে, আম, অবশ্যই সেখানে এটা ম্যাক্সিমাম স্কুলে এই প্র্যাকটিসটা থাকে, অ্যাডমিন অফিসে যে সিভিটা দিয়ে আসা টিচারের জন্য। ওকে, ইটস এ গুড প্র্যাকটিস, এটা করতে পারেন, এটাতে স্কুলদের সাথেও দেখা যায় একটা কানেকশন হতে পারে। বাট স্কুলরা এটাকে অনেক মানে প্রায়োরিটি দিয়ে কল দেয় যারা ফিজিক্যালি সিভিটা দিয়ে আসে। সেটা আমার লাস্ট একটা অ্যাডভাইস। এর বাদে উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য টাইম, বাট আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ইউ গাইস ক্যান আস্ক মি। স্যার আমার একটা কোশ্চেন আছে, বাট এটা নেক্সট ক্লাস নিয়ে। আমি তো ভেবেছিলাম আজকে মিস ক্লাস নিবে। আচ্ছা আচ্ছা। তো আমি জানি না আপনি এটাই করতে, আমাদের ডেমোটা কি মানে প্রেজেন্ট করতে হবে? মানে সাপোজ আমি ক্লাস 3-র বাচ্চাদের জন্য একটা কোনো প্রেজেন্টেশন বানালাম, হুম হুম হুম। তো সেক্ষেত্রে আমাকে কি বুঝতে হবে যে আমার সামনে বাচ্চারা বসে আছে, হ্যাঁ, অ্যাজ এ আপনার ক্লাসে আমি সামনে বাচ্চারা সেভাবে বসে প্রেজেন্ট আছে। করবো হ্যাঁ সেভাবে, হ্যাঁ হ্যাঁ। নাকি আমার সামনে টিটিপি 8 না ব্যাচ না না বসে না, আছে আপনার এটা? সামনে বাচ্চারা বসে আছে। ওকে, আমাকে এবং দ্যাটস, সেভাবে Say that প্রেজেন্ট we করতে will be হবে। acting as babies when we will give you হ্যাঁ হ্যাঁ, demo. ইফ নিডেড মিসরাও বাকিরাও একটু স্টুডেন্টদের মতো করেই করবে, সমস্যা নেই। বাট আরেকটা হ্যাঁ, জিনিস, জি জি সেটা বলুন। হচ্ছে লেসন প্ল্যানটা তো আমাদের সাবমিট করতে বলেছে। হ্যাঁ, তো ওই লেসন প্ল্যানটা তো আমাদের ওখানে ফোকাস করতে হবে না, আমাদের জাস্ট লেসন প্ল্যানে যে ডিসকাশন পার্টে আমরা আপনি যে টপিকটা নিয়ে ডিসকাস স্লাইডটা করতে বানাবো, চাচ্ছেন, সেই হ্যাঁ স্লাইডটাই আমরা জাস্ট প্রেজেন্ট করব হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি তো। যে টপিকটা, আপ- দ্য হোল আইডিয়া কি, আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করুন। আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে আমরা কি অ্যাসেস করতে চাচ্ছি। এই যে আপনি এতদিন ট্রেনিং করলেন, আমরা এত কিছু শেখানোর চেষ্টা করলাম, আপনি আসলে কি শিখলেন? আপনাকে এখন সেই ক্যাপাসিটি হয়েছে যে আপনি একটা লেসন প্ল্যান বানায় একটা সাবজেক্টের উপর একটা ম্যাটেরিয়াল তৈরি করে সেটার উপরে আপনি বাচ্চাদেরকে একটা ক্লাস নিতে পারবেন। এতটুকু পর্যন্ত যদি আপনারা কমফোর্টেবলি যেতে পারেন, কনফিডেন্টলি যেতে পারেন, তাহলে আমরা ধরতে পারি আমাদের কাজে আমরা মোটামুটি সাকসেসফুল। নেক্সট আপনি যখনই কোনো স্কুল হোক, আমাদের সাথে হোক, অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, যেখানে আপনি অ্যাপ্লাই করেন না কেন, যে আপনি জানেন কিভাবে একটা লেসন প্ল্যান বানাতে হয়, কিভাবে একটা সাবজেক্টের উপরে কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে সেটা বাচ্চাদেরকে ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে হয়। তো অলওয়েজ চিন্তা করবেন আপনার অপোজিট এন্ডে অলওয়েজ বাচ্চা, এটাই চিন্তা করবেন। না বিকজ স্যার, দিন এখানে শেষে, একটা বিষয় কি, হ্যাঁ, আমাদের লেসন প্ল্যানে কিন্তু গ্রাউন্ড রুলস আছে, ব্রেইন হুম হুম ব্রেক আছে, হুম হুম হুম। এন্ডিং আছে, কিন্তু না, আমাদের এখানে ওটা কিন্তু তো অনলি ধরেন আপনার 5 মিনিটস দেওয়া ফুল হবে। ক্লাসের স্কেজুয়াল, আপনি তো ফুল 30 মিনিটের ক্লাস নিবেন না, রাইট? নো। আপনার তো ধরেন একটা 3 মিনিট মেবি আপনাদের ডেমোর টাইম থাকে, 3 বা 5 মিনিট এরকম কিছু একটা। হ্যাঁ, তো 5 মিনিটস। 5 মিনিট, সো 5 মিনিটে তো আপনি এত কিছু করতে পারবেন না। 5 মিনিটে কি দেখতে চাবো যে আপনি অ্যাজ এ টিচার কেমন, এইটা আপনি এখন যেভাবে বুঝাতে চান বুঝান, সোজা কথা। ঠিক আছে, দ্যাটস ওকে, অল উই থ্যাংক ইউ, ওয়ান্ট টু থ্যাংক নো, ইউ। যে জি। আর ইউ, আপনি কি একজন টিচার, মানে ওই লেভেলটাতে যেতে পারছেন নাকি, ওই নলেজ, ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই ডেলিভারি, ওইটা আপনার মধ্যে তৈরি হচ্ছে নাকি। হইলে ইটস ফাইন, না হইলে হয়তো আমরা ফিডব্যাক দিতে পারি যে হ্যাঁ আপনার এই জায়গায় কাজ করতে হবে, কন্টেন্ট বেটার করতে হবে, ডেলিভারি একটু বেটার করতে হবে। এই দ্যাটস ইট, লাইক লাইক স্যার, আমরা যে টপিকটা স্যার, চুজ করব ওইটা বুঝাতে পারছি কিনা সবাইকে, হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ইট মানে বেসিক্যালি। বাচ্চাদের একটা লাইক ফোনিক সাউন্ড, আমি হ্যাঁ সেটা সুন্দর মতো হ্যাঁ, বুঝাতে বেসিক্যালি পারছি কিনা। বেসিক্যালি বেসিক্যালি ওইটাই। ওকে, স্যার আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এখানে ক্লাসটা মেনশন করা কি খুব জরুরি? যেমন আমার সাবজেক্ট হচ্ছে বাংলা, আমি বাংলায় ডেমো নিতে চাচ্ছি, তো ওখানে আমি হয়তো বা সন্ধি বিচ্ছেদ অথবা যুক্তাক্ষরের কোন উপর একটা গ্রেড, আপনি ডেমো দিব। গ্রেডের কথা বলছেন? জি জি, ওখানে হ্যাঁ, আমার গ্রেড আই ডোন্ট ওখানে থিঙ্ক, গ্রেড। গ্রেড আই ডোন্ট থিঙ্ক ম্যান্ডেটরি, বাট এটা আপনার আপনার নিজের প্রিপারেশনের জন্য আপনি মাথায় রাখতে পারেন যে এটা তো আমার অবশ্যই বুঝতে হবে যে আমি একটা কন্টেন্ট বানাচ্ছি, এটা কোন এজ গ্রুপের জন্য সুইটেবল, রাইট? অতটুকু তো আপনার একটা মাথায় রাখতে হবে যে এটা কি আমার ক্লাস 6 এর বাচ্চাদের জন্য, না ক্লাস 2 এর বাচ্চাদের জন্য, নাকি প্লে গ্রুপের ঠিক বাচ্চাদের জন্য।
অতটুক আপনি যে ডিজাইনটা করবেন, যেভাবে জিনিসটা তৈরি করবেন, ওইটা হয়তো ওই জিনিসটা রিফ্লেক্ট করতে পারে কিছুটা, রাইট? বড়দের জন্য হলে জিনিসটা হয়তো দেখতে একরকম, বাচ্চাদের জন্য হলে হয়তো জিনিসটা দেখতে আরেক রকম। সো ইয়া, দ্যাটস ইট। সো একটা জিনিস মনে রাখবেন যে এই যে ধরেন আপনাদের যদি এরকম ইচ্ছা থাকে যে আপনার অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে কাজ করবেন, বা ফ্রিল্যান্সার হিসাবে, বা নিজের অনলাইন তৈরি করবেন, আপনার কন্টেন্টটা কতটা সুন্দর বা একটা বাচ্চা ওটা কতটা এনজয় করছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝতে পারা। আর আপনি ভাবতেছেন যে আপনি খুব সুন্দর বুঝাচ্ছেন, কিন্তু বাচ্চা কিছু বুঝতেছে না, বাচ্চা ওটাকে ইন্টারেস্টিং পাচ্ছে না, তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে ইট ওয়ন্ট ওয়ার্ক আউট। আপনার কি বুঝতে হবে যে আপনার চিন্তা করতে হবে একটা বাচ্চা হয়ে, যে ও ধরেন একটা ক্লাস টুর বাচ্চা, আমি ওকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমি কিভাবে বললে জিনিসটা মজা পাবে বা ওর মনে থাকবে জিনিসটা, রাইট? তো ওইভাবে যখন চিন্তা করবেন, তখন আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, নট জাস্ট এএমএস, আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্ল্যাটফর্মেই যখন আপনি অ্যাজ এ টিচার হিসাবে আপনার কন্টেন্ট দিবেন, তখন দেখলে বোঝা যাবে যে না, দিস ইজ আ প্রফেশনাল টিচার এন্ড দিস ইজ আ যে ট্রাইং টু বি আ টিচার। ওকে, সো দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু বিল্ড। যে আপনারা ফার্স্ট একজন বলো না যে আমাদের স্কুলগুলোতে অ্যাকচুয়ালি টিচার ট্রেনিং এর নাই। সো এটা তো কোনো অন্যায় না, টিচার হতে চাওয়া, টিচার হতে চাওয়া তো মোস্ট নোবেল প্রফেশন ইন মাই ওপিনিয়ন। সো তাহলে হাউ ক্যান উই ডু দ্যাট? আমরা কিভাবে ভালো টিচার তৈরি করবো? এই টিচার গুলাকে একটু গাইড করে তাদেরকে যদি আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারি, এই যে মানে আমাদের দেশ থেকে জাস্ট টিচিং প্ল্যাটফর্ম দিয়ে ফ্রিল্যান্সিং করে আপনি জাস্ট ইংলিশ শিখায় যে কি করতে পারবেন, ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া। আপনি যদি এখন একটা ইনিশিয়েটিভে নামেন যে আমি আফ্রিকার বাচ্চাদের ইংলিশ শিখাবো, একটা ওয়েবসাইট বানায় আফ্রিকার মার্কেটে অ্যাড রান করে, ওরা জাস্ট বেসিক হাই হ্যালো যদি দিয়ে ওদের সাথে একটু কমিউনিকেট করে, হাত টাত মুখ টুক সিম্বল টিম্বল দিয়ে ছবি টবি দিয়ে ইংলিশ শিখাতে পারেন, মানে ইউ ক্যান মেক আ হিউজ প্ল্যাটফর্ম, যে ওয়ার্ল্ডে একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে। সো অনেক কিছু ইন্টারেস্টিং করার আছে। সো ইয়া, আই গেস। আচ্ছা, একটা সেকেন্ড আমাকে জাস্ট, ওকে। সো এই আর কোনো প্রশ্ন? অল গুড? তার যে প্রোফাইলগুলোর নাম বললেন একটু আগে, সবগুলোতে তো লগ ইন মানে সাইন ইন করে নিতে হবে, তাই না? সাইন ইন অবশ্যই করে সাইন ইন দেন করতে আমরা হবে। সার্চ করে শুনেন, বেসিক রুল অফ ব্রেনস্টর্মিং লাইফ, শুরু করব। সাইন ইন না করলে ইটস নট সিরিয়াস। আপনাকে যদি জাস্ট ধাপধুপ 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 ক্লিক করে আপনাকে একদম জব অ্যাপ্লিকেশন কমপ্লিটেড ডান, যদি আপনাকে একটু কাঠখড় পুরাতে না হয়, তার মানে বুঝলেন এটাতে কোনো সমস্যা আছে। ঠিক আছে? প্রপার জব অ্যাপ্লিকেশন গুলো যেগুলো, তারা ডেফিনেটলি আপনাকে একটু খাটাবে, আপনাকে একটু ভিডিও সাবমিট করাবে, আপনাকে একটু ইনফরমেশন নিবে আপনার থেকে, ডিটেলস নিয়ে। তারা তো অ্যাকচুয়ালি সিরিয়াস, তারা তো ভালো ক্যান্ডিডেট বের করার ট্রাই করবে, রাইট? তো তারা চেষ্টা করবে ফার্স্টে কিভাবে আমি কতটা ফিল্টার আউট করে নিতে পারি, যাতে আমার, এর জন্য আপনি ফার্স্টেই যখন ফার্স্ট ইমপ্রেশনটা ম্যাটার করবে, আপনার সিভি, আপনার ছোট্ট একটা ভিডিও ডান। বাংলাদেশের 90% স্কুল এটাতে ইমপ্রেসড হয়ে আপনাকে ডাকবে, ডাকবে অবশ্যই। তারপর ইন্টারভিউ কিভাবে ফেস করে, ওটাকে কিভাবে করবেন, ওটা তো অবশ্যই আপনার স্কিল, আপনার নলেজের উপর ম্যাটার করবে, কিন্তু ডাকবে এতটুকু পর্যন্ত আমি আপনাকে ইনশিওর করতে পারবো। অ্যাজ লং অ্যাজ আপনি নিজেকে খুব সুন্দর করে অ্যাজ এ প্রফেশনাল টিচার হিসেবে প্রেজেন্ট করতে পারবেন, অবশ্যই তারা ডাকবে। আর তারপরে তো স্যার, ফ্যাক্টর থাকে। স্যার, জি, আমাদের যে ডেমো ক্লাসটা হবে, ওই ক্লাসে আমরা কতক্ষণ টাইম পাবো? এটা অ্যাপ্রক্সিমেট 5 আই থিঙ্ক মিনিটস 5 minutes পার 5 মিনিট পার্সন। মিস। আচ্ছা, এটা কি এক্স্যাক্টলি 5 মিনিটসই হবে, না লেস দেন দ্যাট অর মোর দেন দ্যাট? তার আগে আপনি শেষ করতে পারলে ফাইন, মোর দেন দ্যাট ওকে। না করাই আইডিয়াল, কারণ মানুষ টানাটানি পড়ে যাবে লাস্টের দিকে টাইমে। সো আমরা চেষ্টা করব সবাই যাতে শেষ করতে পারে এমন ভাবে, রাইট? সো আমরা স্যার, আমরা সবাই ওটা নিয়ে খুব ওয়ারিড। এই যে হ্যাঁ, আমি বুঝি না, আপনারা টিচার হইতে চান, আপনারা যদি ওয়ারিড হয়ে যান তাহলে তো সমস্যা। স্যার, আমি আপনারা বলবো থাকবেন আমার আমার কনফিডেন্ট। প্রবলেমটা বলবো স্যার, কেন ওয়ারিড হয়ে যাই। কারণ আমি কিন্তু আসলে ফিজিক্যাল যে কলেজ, আমি ওইখানে ক্লাস নিয়েছি এখন, না না না, নো আফটার এ প্রবলেম, তাহলে লং তো আপনার গ্যাপ। জন্য ইজি, আপনি তো অ্যাটলিস্ট টিচিং এ এইটা আছেন। তো স্যার, টিচিংটা যদি ইজি মানে হতে পারে, বাট হুম, এই যে আমার যে টুলস গুলো যে ইউজ করতে হবে, এটার হ্যাঁ, সাথে তো আমি এইটাই ইউজ টু না। এইটাই তো মিস, এইটা দেখেন। একটু ইউজ টু হওয়ার ব্যাপার। দেখেন, আমি 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 আপনাদেরকে একদম আনফরচুনেট একটা রিয়ালিটি বলি, সেটা হচ্ছে মানে বাংলাদেশ মনে হয় এখনো ওয়ার্ল্ডের হাতে গোনা কয়েকটা কান্ট্রির মধ্যে আছে যারা এখনো ওই যে ধরেন হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে একে এই বইয়ের পেজ নাম্বার এটা খুলো, এইভাবে আমরা এখনো স্কুলিং করাচ্ছি। বিকজ আপনি ওয়ার্ল্ডের বাকি কান্ট্রিগুলোতে দেখেন, তারা ডিজিটাল বোর্ড থেকে শুরু করে, ট্যাব থেকে শুরু করে অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, এবং বাচ্চারাও এতটা অ্যাডভান্স হয়ে গেছে। আমরা আসলে এডুকেশন সেক্টর অনেক পিছায়। So ওই আপনাদের যে এই স্যার, টুলস গুলো আমাদের শিখতে তো হবে।
ওইভাবে স্কিল গুলা ডেভেলপ করা হয় হ্যাঁ না, হ্যাঁ স্কিল তো এটাই, সেই নার্চার জন্য করা হয় না। আপনাদেরকে এখন একটু কষ্ট হইলেও এই টুলস গুলো শিখতে হবে, কারণ আপনারা যদি এখন এই টুলস গুলো না শিখেন, তাহলে নেক্সট জেনারেশন অফ টিচারদের প্রবলেমে পড়বে, বাচ্চারাও আরো প্রবলেমে পড়বে। কারণ বাচ্চারা কিন্তু এখন আর ওই এরকম বাবা এই বইয়ের এই পেজ থেকে এই পেজ পড়ো, ওই ধৈর্য আর নাই, ওই সাইকোলজি আর নাই। এখন কিন্তু বাচ্চারা কমপ্লিটলি ডিফারেন্ট সাইকোলজিতে চলে। আপনার ওকে ভিডিও দিয়ে ওকে খুব ইন্টারেস্টিং ভাবে জিনিসটাকে বোঝাতে হবে, এবং যদি পারেন 2 মিনিটেই বুঝে যাবে, যেটা আগে হয়তো 20 মিনিটে লাগতো। আপনি যদি খুব এফেক্টিভলি জিনিসটাকে দিতে পারেন, কন্টেন্টটা, ও 2 মিনিটে বুঝে যাবে। কিন্তু যদি না পারেন, ও বুঝবে না। সো এইটাই হচ্ছে এখনকার চ্যালেঞ্জ, ওভার টাইম, ওভার টেকনোলজি। এখন এআই আসাতেও আপনাদের, লিসেন, এআই কে আপনি যত কাজে লাগাতে পারবেন অ্যাজ এ টিচার, অ্যাজ আ পার্সন, আপনার লাইফটা তো ইজি হয়ে যায়। আই এম নট সেইং যে এআই কে দিয়ে সবকিছু করা, কিন্তু এআই কে আপনি খুব ফান ভাবে, খুব ফ্রুটফুল ভাবে কাজে লাগাতে পারবেন, যে আপনি এআই কে দিয়ে ব্রেন স্টর্মিং করতে পারবেন। যে আমি বাচ্চাদের জন্য, আমি একটা বাচ্চাকে 5-এর টেবিলস শেখাতে চাচ্ছি, রাইট, মাল্টিপ্লিকেশন, ফান কিভাবে শেখানো যায়, আমাকে কিছু আইডিয়া দাও। ও আপনাকে কিছু আইডিয়া দিতে পারে, হতে পারে আপনি কিছু রাইমস বানিয়ে দিতে পারে, কিছু গেমস বানিয়ে দিতে পারে, কিছু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বানিয়ে দিতে পারে। তখন আপনি ওখানে একটু চিন্তা করবেন, আচ্ছা ঠিক আছে, আমার বাচ্চাদের জন্য এইটা তাহলে সুটেবল। এইভাবে আসলে এডুকেশনটাকে ইভলভ করতে হবে। তা না হলে এই 10 ইয়ার্স ফ্রম নাও আমরা যদি এখনো এই যেভাবে আমাদের নেশন বা আমাদের দেশে এডুকেশন সিস্টেম চলতেছে, 10 বছর পর যদি এইভাবেই থাকে, যে আপনারা তো জানেন, দেখছেন না আইকিউ রিপোর্ট, 73, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 150th বাংলাদেশ। আপনারা কি জানেন এই নিউজ রিপোর্ট, যে বাংলাদেশের পপুলেশনের যে অ্যাভারেজ আইকিউ, সেটা হচ্ছে 73, আর 69 হলে আমরা মানে গ্লোবালি ধরা হয় যে তার মেন্টাল ডিসেবিলিটি আছে। So আমরা মেন্টাল ডিসেবিলিটি জাস্ট একটু উপরে, মানে বেয়ারলি। যেখানে অ্যাভারেজ আইকিউ 95, 94, 100+ থাকার কথা, আমাদের দেশের 73। সো চিন্তা করেন, এটা যদি আর 10 বছর এইভাবেই চলতে থাকে, এই তাহলে জন্যই তো আমরা স্যার আমাদের বাইরে যখন আমরা হিউম্যান রিসোর্স এক্সপোর্ট করি, ওরা আমাদেরকে লেবার হিসেবে কাউন্ট করে, দ্যাটস অবশ্যই, ওয়াই বিকজ আসলে দ্যাট ইজ এই হাউ উই কারণেই ক্রিয়েটেড আওয়ারসেলভস। আমরা তো আমাদেরকে ওইভাবেই তৈরি করেছি, আমাদের তৈরি নেশনকে ওইভাবেই করছি। তৈরি করা এক্স্যাক্টলি। হয়েছে। সো উইচ ইজ ফাইন। এর জন্যই কিন্তু এই যে মানে এত কিছু বলার, আপনাদেরকে এত ভাস্ট ভাবে বলার রিজন একটাই, যে আই ওয়ান্ট গুড টিচার্স টু কাম আপ, যারা অ্যাকচুয়ালি এই নেক্সট জেনারেশন মার্কেটটাকে ভালো কিছু করতে পারবে। আপনারা আপনাদের স্কুল দিবেন, আপনারা আপনাদের প্ল্যাটফর্ম বানাবেন, আপনারা অন্য ভালো ভালো অর্গানাইজেশনের সাথে কাজ করবেন, যেভাবেই হোক না কেন। বাট উই নিড গুড টিচার্স যারা এই নেক্সট জেনারেশনটাকে একটু স্মার্টার করতে পারবে। তা না হলে এই যে যত পলিটিক্যাল বলেন, যত সোশ্যাল বলেন, যত ইস্যুস আছে, এগুলো কখনোই সলভ হবে না অ্যাজ লং এজ এডুকেশন ইজ নট ফিক্সড। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক সময় নিলাম, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, এন্ড আই হোপ আপনাদের সাথে আবার কথা হবে। অ্যানাদার ক্লাস আল সেট ইট আপ, আর তারপর আমরা বাকি টপিকগুলো ডিসকাস করে নিব। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভালো থ্যাংক ইউ থাকেন, স্যার। স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।